26 এবং 27 ব্যাচের স্টুডেন্টরা, সাথে এসএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? সো দেখো, তোমরা জানো আজকে হচ্ছে আমাদের লাইভে আসার কথা। তোমাদের হচ্ছে এসএসসি 26 এবং 27-এর মেইন ফোকাস হচ্ছে, আমাদের এই লাইভের উদ্দেশ্য হচ্ছে এসএসসি 26 এবং 27-এর হচ্ছে আমরা একটা নিউ প্রজেক্ট লঞ্চ করতেছি। তোমরা তো জানো তোমাদের শর্ট সিলেবাস দিয়ে দিছে, ঠিক আছে? সো এই শর্ট সিলেবাস তোমরা এক বছরে কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে পড়বা এবং কিভাবে মনে করো যতগুলো সাবজেক্ট আছে সবগুলো পরিপূর্ণভাবে শেষ করবা, এইগুলা নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করব। সো আমাদের সাথে আমাদের ফুল টিচার প্যানেলই আছেন আজকে। সো সবাই সব সাবজেক্টের হচ্ছে মানে যার যার যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। সো সো আমার সাথে আছেন হচ্ছে জুনুরাইন খান স্যার। তোমরা তো সবাই স্যারকে চিনো, স্যার আপনি একটু ওদেরকে। আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে ইন ডিটেল সব কিছু রেদওয়ান বলবে, বাট আমার বায়োলজি টার্মটা যখন আসবে তখন আমি আবার এসে কথা বলবো। তোমাদের বায়োলজি কিভাবে পড়বা মানে টু জেড আলোচনা করা হবে, যেটা হচ্ছে তোমার রেজাল্টটাকে খুবই ইমপ্রুভ করবে। তুমি আমাদের কোর্সে ভর্তি হবা কি না সেটা তোমার ব্যাপার, তোমার যার ক্লাস ভালো লাগে তুমি তার কোর্সে ভর্তি হোক, নো প্রবলেম। বাট আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে, তোমার বায়োলজির তোমার কি দরকার, অ্যাটলিস্ট তোমার একটা বেসিক একটা জ্ঞান তুমি এখান থেকে পাবা, যেটার উপর ডিপেন্ড করে তোমার এসএসসি কোর্সটা তুমি খুবই মানে খুবই অসাধারণভাবে তুমি এটা কমপ্লিট করতে পারবা। সো আমার বায়োলজি যখন আসবে তখন আমি আবার আসবো। এখন আপাতত তোমাদের প্রিয় রেদওয়ানের কথা শুনতে থাকো। ওকে, সো ভাইয়া তোমরা হচ্ছে মেইনলি এসএসসি 26 এবং 27 ব্যাচের স্টুডেন্টরা, তোমরা হচ্ছে আমাকে কতটুকু চিনো এই ব্যাপারে আমি খুব বেশি জানি না। কজ তোমরা যখন ক্লাস 9-এ ছিলা তখন হচ্ছে আমরা নতুন কারিকুলাম নিয়ে খুব বেশি একটা কাজ করি নাই, কজ নতুন কারিকুলাম নিয়ে আমাদের আর করা হয় নাই। সো এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট যারা আছে, সো ওরা মোটামুটি হচ্ছে আমাকে বা আমাদের টিমকে ভালো করেই চিনে। সো এসএসসি 25 ব্যাচে যারা আছো তোমরা হচ্ছে একটু রিভিউ দিতে পারো আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে, এবং তোমাদের জুনিয়র যারা আছে এসএসসি 26 এবং 27 তোমাদের ছোটো ভাই বোন যারা আছে তাদেরকে মেনশন দিয়ে এই লাইভটা দেখাইতে পারো। সো মেইনলি ফার্স্টে দেখা হচ্ছে ভাইয়া আমরা একটা ফ্রি প্রজেক্ট লঞ্চ করতে যাইতেছি, সাথে পেইড প্রজেক্ট। সো আজকে আমরা একটা ফ্রি প্রজেক্ট লঞ্চ করব। সো ফ্রি প্রজেক্টের সাথে একটা পেইড প্রজেক্টও লঞ্চ হবে ইনশাল্লাহ। সো জাস্ট দেখতে দেখো, আমাদের অলরেডি 100-এর মতো স্টুডেন্ট চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এবং আমাদের আজকে হচ্ছে এখানে আপাতত তোমাদের নাফিসার উপস্থিত নাই। সো ও হচ্ছে কুমিল্লাতে। তো আশা করি আস্তে আস্তে তোমাদের সাথে সে জয়েন হবে ইনশাল্লাহ। আচ্ছা, সো দেখো ভাইয়া, ফার্স্টে আমি ফিজিক্স নিয়ে আলোচনা করি, যেহেতু আমি ওইটাই বেশি ডেডিকেটলি ফিজিক্সটাই পড়াবো তোমাদেরকে ইনশাল্লাহ। ফিজিক্সটা মাস্ট পড়াবো, বাকি সাবজেক্টগুলোতে থাকবো কি থাকবো না আপাতত থাকবো আর কি ইনশাল্লাহ, অবশ্যই থাকবো। কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এগুলোতে থাকবো। আচ্ছা, সো ভাইয়া ফিজিক্স তোমরা জানো ফিজিক্সের 14টা চ্যাপ্টার আছে এমনিতে ইন ডিটেলস, বাট তোমাদের শর্ট সিলেবাসে দিছে মাত্র 7টা সাবজেক্ট। কয়টা সাবজেক্ট দিছে ভাইয়া? মাত্র 7টা সাবজেক্ট দিছে, সরি 7টা চ্যাপ্টার দিছে। তোমরা জানো ফিজিক্সের চ্যাপ্টার আছে 14টা, বাট তোমাদের চ্যাপ্টার দিছে 7টা। কোন 7টা ভাইয়া? ওকে, ফিজিক্স থেকে দেওয়া হয়েছে চ্যাপ্টার 1, তারপরে দেওয়া হয়েছে চ্যাপ্টার 2, 3, 4, এরপরে দেওয়া হয়েছে 7, 8 এবং 10। আচ্ছা, সো ভাইয়া আসলে বলি, দেখো আমি যদি চাই এমনিতে তোমরা যদি ডেডিকেটেড আমার সাথে থাকো, আমি চাইলে এই 7টা চ্যাপ্টার মাত্র 1 মাসেই একদম ডিটেলসে কমপ্লিট করে দিতে পারি, 2 মাসে কমপ্লিট করে দিতে পারি আমি যদি চাই। কজ আমরা FRBB 25-এ যে রিভিশন বেজে তোমরা জানো আমরা 3 মাসে 8টা সাবজেক্ট ফুল কমপ্লিট করে দিতেছি। তাইলে এগুলা চাইলে আমরা 1 মাসে কমপ্লিট করে দিতে পারি, বাট যেহেতু মাত্র জানুয়ারি, ঠিক আছে, এখন জানুয়ারি রানিং, তোমাদের পরীক্ষা হবে ওই যে ফেব্রুয়ারিতে, এখন হচ্ছে 1 বছরেরও বেশি সময় আছে তোমাদের হাতে। তাইলে যেহেতু 1 বছরে এই ফিজিক্সের ক্ষেত্রে তোমরা এই 1 বছরে এই 7টা সাবজেক্ট পড়বা, 1 বছরে তোমরা এই 7টা সাবজেক্ট পড়বা, সেজন্য তোমাদেরকে এগুলা ভালোভাবেই পড়তে হবে আশা করি। কজ এই যে চ্যাপ্টার 1 আছে বা চ্যাপ্টার 2 আছে, মনে করো এই যে গতি চ্যাপ্টারটা আছে, এই গতি চ্যাপ্টার 1 ঘন্টায়ও শেষ করা যায়, ঠিক আছে? আবার এই গতি চ্যাপ্টার 10 ঘন্টাও পড়ানো যায়, আবার এটা 6 ঘন্টাও পড়ানো যায়। সো এইবার কথা হচ্ছে ভাইয়া, তোমাদের এই সময়ে আইসা একদম এখনো তোমাদের হাতে সময় আছে 1 বছর। দ্যাট মিনস তোমাকে একটা চ্যাপ্টারের ডিটেলস একদম গভীরভাবে ওইটার যা আছে সব কিছু জানা লাগবে, একদম বেসিক থেকে পড়তে হবে। এজন্য আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে, আমরা বছরের শুরুতে যে প্রজেক্টটা লঞ্চ করি ওইটা থাকে বেসিক 2 প্রো, ঠিক আছে? অলরেডি আমাদের বেসিক 2 প্রো একটা ছিল, এবং এইটা
বেসিক টু প্রো 2.0 আমরা নাম দিছি, যেহেতু এসএসসি 26 এবং 27 এটা নতুনভাবে লঞ্চ হইতেছে। আচ্ছা, তো তোমাদেরকে আমরা কেমনে পড়াবো ভাইয়া? আমরা আসলে দেখবো না তোমাকে এক্স্যাক্টলি কত ঘন্টা পড়াইতেছি, 2 ঘন্টা পড়াইতেছি নাকি 10 ঘন্টা পড়াইতেছি নাকি 6 ঘন্টা পড়াইতেছি। ক্লাসটা হবে এরকম যে, মনে করো এখানে তোমার 60টা চ্যাপ্টার আছে, এই 60টা চ্যাপ্টার আমরা 5 থেকে 6 মাসে তোমাকে শেষ করব। কেন ভাইয়া 60টা চ্যাপ্টারের জন্য আপনি 5 থেকে 6 মাস কেন নিতেছেন? যেহেতু তোমার সিলেবাস কম, তোমার স্কুলেও ওইভাবে ওরা আগাবে, মাসে একটা চ্যাপ্টার পড়াবে, যাতে একটা চ্যাপ্টার একদম ডিপ বেসিক থেকে তোমাদের কমপ্লিট হয়। মনে করো তোমরা এখান থেকে গড়ে উঠবা, লাইক এই যে চ্যাপ্টার 2 এখন যদি তুমি বেসিক থেকে একদম পড়ো, ইন্টারে যখন যাবা এই চ্যাপ্টার 2, 3 এগুলার অনেক কনসেপ্ট আছে। এই যে চ্যাপ্টার 4 এর নাম কাজশক্তি ক্ষমতা না, ইন্টারে চ্যাপ্টার 5 একটা আছে ফিজিক্স চ্যাপ্টার 5, ওইটার নামও কাজশক্তি ক্ষমতা, একদম হুবহু চ্যাপ্টার, আরও অ্যাডভান্স ডিটেলস আছে ওইখানে। সো আমরা তোমাকে এখন থেকে গড়ে তুলবো, লাইক চ্যাপ্টার 4 যখন পড়াবো, প্রথমে হচ্ছে আমরা বেসিক পড়াবো। বেসিক মানে বুঝো, মনে করো আমি অনেক সময় বলছি, তুমি জানো নিউটনের সূত্র এফ বল, দ্বিতীয় সূত্র বল এফ ইজিক্যাল টু এম এ, এটা আমরা সবাই জানি। বাট এই বল এফ ইজিক্যাল টু এম এ ওইটা কিভাবে আসছে, কেন বল এফ ইজিক্যাল টু এম এ হইলো, ওইটা যখন ইন ডিটেল সব জানবা, সব যখন তোমার আয়ত্তে থাকবে, তখন বুঝবে তোমার বেসিক কমপ্লিট আছে। ঠিক আছে, সো ফার্স্টে আমরা তোমার বেসিক পড়াবো। বেসিক যখন কমপ্লিট হয়ে যাবে, বেসিকের সাথে আমরা শুধুমাত্র জেনারেল কোয়েশ্চেন যেগুলো আছে, মানে কি বলে ম্যাথ প্র্যাকটিস করাবো আর কি, প্রবলেম সলভিং। ঠিক আছে, প্রবলেম সলভিং আছে, এখনো সিকিউতে যাইনি। ফার্স্টে দেখো, আগে আমরা বেসিকের সাথে সিকিউতে চলে যেতাম, এখন বেসিকের পরে একটা থাকবে প্রবলেম সলভিং, এরপরে আসবে সিকিউ। আমরা হচ্ছে অ্যাটলিস্ট তোমরা যারা হচ্ছে ইউটিউবে আমার নাম সার্চ দিলে আমার অনেক সিকিউ সলভিং ক্লাস পাবা, বেসিক ক্লাস কম পাবা, বেসিক আমরা প্রাইভেট পাবি পড়ে কোর্সে, বাট অনেক ওয়ান শট সিকিউ সলভিং ক্লাস করবা, ওই ক্লাসগুলো করলেই তোমরা বুঝতে পারবা আমরা কেমনে পড়াই। ঠিক আছে, এবং সাথে আজকে তোমাদের জন্য একটা হচ্ছে তোমাদের ফ্রি লাইভ ক্লাস নেওয়ার জন্য আমরা একটা অলরেডি গ্রুপ খুলে ফেলছি এসএসসি 26দের জন্য। ওই গ্রুপে তোমরা জয়েন হবা, অলরেডি ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে ভাই, সামনে আর ডিটেলসে বলবো, ওইখানে ক্লাস নিব। এরপরে সিকিউ এর সাথে ভাইয়া এমসিকিউ সলভ করাবো প্রত্যেকটা চ্যাপ্টার। মনে করো ভাইয়া চ্যাপ্টার 1 পড়াবো না, ওইটার জন্য মোটামুটি 20 দিনের মতো সময় নিব চ্যাপ্টার 1। ঠিক আছে, 20 দিনে প্রতিদিন ক্লাস না হইলে এটলিস্ট চ্যাপ্টার 1 আমরা 5-6টা ক্লাসে শেষ করবো, ইন ডিটেল যা যা আছে সব পড়াবো। সিকিউ এর পরে এমসিকিউ ভালোভাবে কমপ্লিট করাবো, এরপরে নিব তোমাদের এক্সাম। ঠিক আছে, এই এক্সামে দিয়ে তোমরা যাচাই করতে পারবা তোমাদের প্রস্তুতি কেমন। এবং আরেকটা, এই কোর্স শেষে, ঠিক আছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের কোর্স শেষ হয়ে যাবে, তখন সবগুলা চ্যাপ্টারের উপর একদম কম্বাইন্ড একটা ক্লাস দিব, যেই ক্লাসটা তুমি পরীক্ষার আগের রাতে করে যাবা ওইভাবে। ঠিক আছে, তো এসএসসি 25-এ যারা আছে ওরা অলরেডি জানে কম্বাইন্ড ক্লাস কিরকম যায়, বা এসএসসি 24-এ যারা এক্সাম দিছে ওরা দেখছে ওইখানে আমরা যেই মোস্ট ইম্পর্টেন্ট টপিক থাকে ওইগুলো পড়াই। তো দেখো আমাদের স্টেপ কি ভাইয়া, প্রথমে বেসিক পড়াবো, এরপরে প্রবলেম সলভিং করাবো, সাথে সিকিউ এমসিকিউ, দেন এক্সাম আছে। ঠিক আছে, তো ভাইয়া তোমাদেরকে দেখাই আরো। তো এটা মনে করো ফিজিক্স, সেমভাবে কেমিস্ট্রিতে যে 6টা বা 7টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টার আছে, এই 6টা চ্যাপ্টারও আমরা সাথে আগাবো, ফিজিক্স কেমিস্ট্রি একসাথে নিয়ে আগাবো। এরপরে আছে ম্যাথ আর হায়ার ম্যাথ, ম্যাথ ও হায়ার ম্যাথ শর্ট সিলেবাস না, আমরা ওইভাবে ডিটেলসে তোমাকে পড়াবো। ঠিক আছে, আচ্ছা, সো এখন থেকে ভাইয়া দেখো একটা জিনিস, যেহেতু তোমাদের হাতে 1 বছর সময় আছে, তোমাদের মধ্যে এখনো অনেকের মনে হবে আরে 1 বছর তো আছে, চ্যাপ্টার তো একদম কম, শর্ট সিলেবাস আমাদের। সো এই যে শর্ট সিলেবাস একটা টার্ম না, এইটা তোমরা মনে মনে চিন্তা করবে এবং ভাববা আসলে তো সিলেবাস কম, পরে দেখবা শেষে গিয়ে সিলেবাস কমপ্লিটই করতে পারতেছে না এলামেলার জন্য। এজন্য ভাইয়া যেহেতু পড়া শুরু হয়ে গেছে, ওয়েবসাইটে বইয়ের লিঙ্কিং দিয়ে দিছে তোমাদের, বা বই তো তোমাদের বড় ভাই যারা আছে ওদের কাছ থেকে নিয়ে পড়তে পারো, সমস্যা নেই। বই যেহেতু এখনো পাও নাই, বড় ভাইদের বই আছে, সিনিয়রদের, ওদের কাছ থেকে বই নিয়ে পড়ো, অথবা পিডিএফ ডাউনলোড করো অনলাইন থেকে, বা আমরা তো আসি। ঠিক আছে, আমরা ক্লাসে যা পড়াবো ওইগুলা বইয়ের মতো কপি হয়ে যাবে ইনশাল্লাহ। বই বের করা অবশ্যই লাগবে, যখন বই আসবে তখন বের করবা, আপাতত বের না করলে হবে। ঠিক আছে, তো 1 বছর তোমার কাছে মনে হবে আছে, পরে দেখবা তুমি গায়েলামি করে যাইতেছো, সময় নষ্ট করতেছো, পরে দেখবা এক সময় কি তোমার হাতে সময় নেই এটা কমপ্লিট করার জন্য, তখন পস্তাবা। এজন্য ভাই এখন থেকে শুরু করতে হবে। তোমার ক্লাস অফিসিয়ালি এখন তুমি ক্লাস 10-এ, সো ক্লাস 10-এর পড়া এখন থেকে শুরু করতে হবে। যদি টাইম মতো না করো ভাইয়া, শেষে একদম প্রেশার হয়ে যাবে। অনেকেই শেষে এই প্যারাটার মধ্যে থাকে। সো আমি এটা অ্যাটলিস্ট আশা করবো তোমাদের কাছ থেকে যে তোমরা ঠিকঠাক মতো এখন থেকে শুরু করবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো এইটা হইলো তোমাদের জন্য। আর তোমরা এখন প্রতিদিন কত ঘন্টা পড়বা এটা যদি বলতে চাইবে, তোমাদের পড়ালেখা এখন প্রতিদিন, বেশি বলতেছি না, মাত্র 6 ঘন্টা করে পড়ো। ঠিক আছে, 6 ঘন্টা করে যদি পড়ো, তাহলে যা সিলেবাস আছে ওইগুলা কমপ্লিট 2-3 বার করতে পারবা এখন থেকে। এই সিলেবাস যেটা আছে তুমি যদি 6 ঘন্টা করে ঠিক মতো পড়ো সব সাবজেক্ট, ঠিক আছে,
প্রতিদিন মাত্র 6 ঘন্টা পড়লে এই সময়ের মধ্যে 2 থেকে 3 বার সিলেবাস কমপ্লিট করা যাবে। জাস্ট কনসিস্টেন্সি মেনটেন রাখবা, ঠিক আছে? একদম একদিন পড়ছো 10 ঘন্টা, পরের দিন গিয়ে পড়ছো 1 ঘন্টা, হইল না। আজকে 4 ঘন্টা পড়ছি মানে পরের দিনও 4 ঘন্টা পড়বো, এইভাবে কনসিস্টেন্সি মেনটেন করবে এবং সুন্দরভাবে আগাবে, ঠিক আছে? ভাইয়া আমি এসএসসি 25, এখন ইচ্ছা করতেছে আপনার এই কোর্সেও ভর্তি হয়ে যায়। না, এই কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন নাই, তোমরা FRBI 25ই করো। আমরা এখন এসএসসি 26 নিয়ে আছা। তোমাদের নিয়ে আমাদের প্ল্যান কি ভাইয়া? এখানে লেখা আছে সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স যতটুকু প্রয়োজন তা তোমাকে পড়িয়ে শেষ করা হবে। এবং আমরা শর্ট সিলেবাস শেষ করার পরেও যদি মনে হয় এখান থেকে যে কোনো টপিক ইন্টারে তোমাদের কাজে আসবে এবং তোমাদের সিলেবাস শেষ, বা এখান থেকে পরবর্তী অ্যাডমিশনে গিয়ে তোমাদের কাজে আসতে পারে কলেজ অ্যাডমিশনগুলোতে, তখন ওই এক্সট্রা জিনিসপত্র আমরা পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং তোমাকে আমরা শেখার প্রতি আকৃষ্ট করে তুলবো। কেমনে ভাইয়া? মনে করো অনেক সময় তোমাদের ক্লাস করতে বোরিং লাগে, অনেক সময় হচ্ছে মনে করো পড়তে বসতে বোরিং লাগে। সো আমরা তোমাকে ওইভাবে গাইড করবো যাতে তুমি পড়ালেখার একটা ইয়ের মধ্যে থাকো, তোমার মধ্যে সবসময় কনফিডেন্ট কাজ করে যে আমি কেন পড়বো, আমার কেন পড়ালেখা করা উচিত এবং আমার পড়ালেখা করা উচিত, এটা তোমার সবসময় মনে হবে তুমি পড়ো। আমরা তোমাকে ওইভাবে মেন্টরশিপ করবো, ঠিক আছে? এবং আমাদের অনেক ভালো একটা ফিচার্স আছে মেন্টরশিপ। ওইখানে আমরা তোমাদের সাথে সরাসরি জুমে অথবা গুগল মিটে লাইভে কথা বলবো। যারা কোর্সে ভর্তি হবা তোমাদের সাথে লাইভে কথা বলবো, তোমাদেরকে প্রাইভেটলি আমরা সেশন দিব যে তুমি কেমনে কীভাবে পড়লে তোমার ভালো হবে, ঠিক আছে? আর দ্রুত সময়ের মধ্যে সিলেবাস বলতে হচ্ছে আমরা যেহেতু সিলেবাস কম, সো আমরা হাফ ইয়ারে অর্ধেক বছরে শেষ করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? এবং এসএসসি 27 যারা তোমাদের হচ্ছে যেহেতু আমরা শর্ট সিলেবাস স্টার্ট করতেছি তো তোমরাও শর্ট সিলেবাসে আয়ত্তে থাকবে এবং আস্তে আস্তে তোমাদের জন্য এক্সট্রা যে ফুল সিলেবাস আছে ওইটা নিয়েও কাজ শুরু করব। এখন হচ্ছে শর্ট সিলেবাসই প্রথমেই তোমাদের দেখো, শর্ট সিলেবাসের প্রথম দিকে চ্যাপ্টারগুলো দিছে। তো এসএসসি 27 বা ক্লাস 9-এ যারা আছে তোমরা তোমাদের জন্য সেম প্রজেক্টই, ঠিক আছে? তোমরা এখানে শর্ট সিলেবাস মানে 50% সিলেবাসের ক্লাস পাবে এবং ক্লাস 10-এ তোমাদের ফুল সিলেবাস কমপ্লিট হবে। আমরা দেখবো হচ্ছে ক্লাস 9-এরই শেষের দিকে ফুল সিলেবাস নিয়ে কাজ করা শুরু করে দিতেছি, ঠিক আছে? আচ্ছা, ওকে, ম্যাথগুলো ভালো করে আমরা প্র্যাকটিস করাবো, ঠিক আছে? সিকিউ এবং এমসিকিউতে ভালো যেভাবে মনে করো তোমাদের দখল থাকে ওইভাবেই তোমাদেরকে এমসিকিউতে অনেক শর্ট ট্রিক্স শেখানো হবে। সিকিউগুলো কিভাবে দ্রুত মানে হচ্ছে আনসার না দেখে কিভাবে সুন্দর ওয়েতে সলভ করবা, ওই জিনিসপাতি হচ্ছে আমরা শিখাবো। এবার তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। টিপুদার স্যার এবং নুরাইন খান স্যার কই? এই যে আসবে ভাইয়া, হচ্ছে যখন যাব তখনই চলে আসবে। আচ্ছা, এসএসসি 25 যারা আছো তোমরা কিন্তু লাইভতে শেষে যাবো না, একদম লাইভের শেষে তোমাদের কাজ হচ্ছে এখন এসএসসি 26 মেনশন দিয়ে আনা, ওইখান থেকে তোমাদেরকে হচ্ছে আমরা সিলেক্ট করে পুরস্কার একটা দিয়ে দিব না, যাও। আর তোমাদের এইটার শেষে হচ্ছে একটা তোমাদের ভালো একটা অ্যানাউন্সমেন্ট আছে, যারা হচ্ছে এসএসসি 25 আমাদের কোনো কোর্সে নাই তোমাদের জন্য ভালো একটা অ্যানাউন্সমেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, সো দেখো আমাদের টিচার প্যানেল তোমাদেরকে দেখাই। আমাদের এসএসসি 26 এবং 27 ব্যাচে যে টিচার প্যানেল আছে, আস্তে আস্তে টিচার প্যানেলটা আরও বাড়বে ইনশাল্লাহ। এ প্লাস পাওয়ার উপায় বলেন ভাই, এ প্লাস পাওয়ার উপায় একমাত্র হচ্ছে এখন থেকে বেসিক সব পড়তে হবে, যা পড়বা ডিটেলসে পড়বা। একটা চ্যাপ্টার যখন শুরু করবা ওই চ্যাপ্টারের এমন কোনো পার্ট, এমন কোনো কোয়েশ্চেন থাকবে না যেটা তুমি পারো না। যখন এরকম মনে হবে যে এখান থেকে এই চ্যাপ্টার থেকে এমন একটা কোয়েশ্চেন নাই যেটা দিয়ে আমাকে আটকানো যাবে, তখন তুমি ওই চ্যাপ্টার ছেড়ে আরেকটা চ্যাপ্টারে যাবে এবং ধারাবাহিকভাবে পড়বা। এবং কিভাবে কি করবা আমাদের সাথে যুক্ত থাক, ওই যে ফ্রি গ্রুপ একটা লিঙ্ক দিছি না, ওইখানে তোমাদের ফ্রি ক্লাস নিব, গাইডলাইন দিব, সো ওইটাতে যুক্ত থাকো, তোমাদের সব ডিটেলস নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা দেখো ভাই, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ বলতে গেলে 4টাতেই আপাতত আমি আসি। আপাতত বলতে আমি থাকবো, ফিজিক্স কেমিস্ট্রিতে মেনলি তো থাকবোই। তো ভাইয়া 4 বছর থেকে 4 থেকে 5 বছর হয়ে যাবে এসএসসি স্টুডেন্টদেরকে পড়াইতেছি, আমার এইচএসসি তো ফিজিক্স পড়াচ্ছি, ঠিক আছে? সো তোমরা আমাকে চিনোই, অনেকেই চিনবা। সো আমি আছি তোমাদের সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, এই 4টা সাবজেক্টের ভয় দূর করার জন্য, এবং এই 4টা সাবজেক্ট কিভাবে মানে ফিল করে পড়তে পারবা ওইটা ইনশাল্লাহ আমার ক্লাস থেকে তোমরা বুঝবা এবং ভাইয়া ওইভাবে ক্লাস দিবে। এবং তোমাদের জন্য ফ্রি ক্লাস দিব, যারা হচ্ছে এখনো নাই, দেখো ভাইয়া তোমাদেরকে দেখাই, অলরেডি ফ্রি ক্লাস দিব। এই যে আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে, তোমরা হচ্ছে একটু এই ডেসক্রিপশনের এই যে ভিডিওটা হইতেছে না, লাইভ হইতেছে, এটার ক্যাপশন চেক করো, এখানে দেখবা এটা গ্রুপ দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক, ঠিক আছে? এই যে আমাদের অ্যাডভান্স মেথডের পক্ষ থেকে এসএসসি 26 এবং 27-এর ফ্রি ক্লাস ওইখানে দেওয়া হবে। তোমাদের থেকেই জিজ্ঞেস করবো যে বলো কোন চ্যাপ্টারটা আমরা ফ্রিতে একদম বেসিক থেকে শেষ করে দিব, ঠিক আছে?
তোমরাই বলবা, তোমাদের কাছ থেকে আমরা কোয়েশ্চেন নিব, তোমরা যেটা বেশিরভাগ বলবো ওই চ্যাপ্টারটা আমরা ফ্রিতে দিব। শুধু ফিজিক্স না, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার দেওয়া হবে, ম্যাথ দেওয়া হবে, হায়ার ম্যাথ দেওয়া হবে, বায়োলজি দেওয়া হবে, ইংলিশ দেওয়া হবে, সব দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাদের বায়াকে তো দেখছো, এখন হচ্ছে আমাদের বায়োলজি ডিপার্টমেন্টে আছেন কে? দেখো তোমাদের সবার প্রিয় জুনুরাইন খান স্যার। তোমরা তো স্যারকে সবাই ভালোভাবেই চিনো। স্যার হচ্ছে বায়োলজিটা অনেক সুন্দর করে পড়ায় এবং আমি নিজেও স্যারের ফ্যান এই বায়োলজির জন্য, ঠিক আছে? সো স্যার 12 বছর থেকে পড়াইতেছে, ঠিক আছে? স্যারের এক্সপেরিয়েন্স আমাদের থেকে অনেক বেশি। চিন্তা করো, আমি 4 বছর থেকে আসছি, ছোট একটা মানুষ, ঠিক আছে? এসএসসি 20, তোমাদের থেকে 4-5 বছরের বড়, 4 বছরের বড়। তো স্যার দেখতেছো 12 বছর থেকেই বায়োলজি পড়াইতেছে। তো স্যারের ইউটিউবে জুনুরাইন খান স্যার সার্চ দেও যদি, বা আমাদের ইউটিউবে রেদওয়ান হোসেন সার্চ দেও যদি, তুমি আমাদের ক্লাস দেখতে পারবা, ডেমো ক্লাসও দেখতে পারবা, এবং ওই ফ্রি গ্রুপটাতে জয়েন হও, ওইখানেও ক্লাস দেখতে পারবা। সো এখন স্যার কিভাবে তোমাদের বায়োলজি পড়াবে, বায়োলজি শিখাবে এবং কিভাবে তোমরা বায়োলজিতে ভালো করবে, এটা নিয়ে ইন ডিটেলস স্যার আলোচনা করবেন। সো আমরা স্যারকে ডেকে নিচ্ছি। স্যার আপনি একটু আসেন এবং স্টুডেন্টদের সাথে কথা বলেন। এরপরে হচ্ছে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের জন্য তোমরা ওয়েট করো, আমাদের লিজেন্ডারি টিচার দ্য ওয়ান অ্যান্ড অনলি টিপু সুলতান। আচ্ছা, ওকে স্যার। কই পেনটা কই? আসসালামু আলাইকুম, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং হচ্ছে এতক্ষণ যাবৎ রেদওয়ান স্যারের আলোচনা শুনতেছিলা এবং হচ্ছে সুন্দর একটা গাইডলাইন সে কিন্তু দিছে অলরেডি। এবং ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে আশা করি রেদওয়ানের ক্লাস করলে বা ম্যাথ কোনো প্রবলেম থাকার কোনো ধরনের কথা না। আর বায়োলজি নিয়ে আমি যেহেতু আলোচনা করব, সো আমি আমার কথাগুলাই বলি। বায়োলজিতে আমাদের যথেষ্ট একটা ভীতি কাজ করে, এটা বিশেষ কিছু কারণ আছে। এক নাম্বার হচ্ছে যেটা হচ্ছে আমার যে বইটা আছে ওইখানেও আমি পিছনের পৃষ্ঠার মধ্যে এটা আমি লিখে দিছি সুন্দর করে, বাট আমার কাছে মনে পড়লো আমি যখনই আমার আলোচনা আসে আমি এটা একটু বলার চেষ্টা করি, একটু সচেতনতা বাড়ানোর চেষ্টা করতেছি, কারণ আমি চেষ্টা করতেছি একটু বৈচিত্র্যতা আনার জন্য। বায়োলজিটা কতটা মজা করে পড়া যায়, কতটা ফিল করে করে পড়া যায়, দেখে দেখে পড়া যায়, এটার জন্য আমি একটা স্পেশাল চেষ্টা করতেছি। আলাদা আমার একটা ইচ্ছা আছে, হয়তো ভবিষ্যতে ইন ফিউচার আরও ভালো কিছু করবো ইনশাল্লাহ, সবার যদি দোয়া থাকে। তো এখানে সমস্যা হচ্ছে বায়োলজিতে আমরা আমাদের বেসিকটা একটু দুর্বল হয়ে গেছে এবং অনেকটা মুখস্থের সাথে আমরা পরিচিত। দেখা যাচ্ছে ফিজিক্সের ম্যাথ করতেছি, নো প্রবলেম, বুঝে বুঝে আমাকে ম্যাথটা করা লাগতেছে। কেমিস্ট্রি একটা বিক্রিয়া লিখতে হচ্ছে, সেটাও নো প্রবলেম, ওই বুঝে বুঝে আমাকে বিক্রিয়াটা লিখতে হচ্ছে। বাট যখন আমি একটা ম্যাথ করতেছি ওইটা আমাকে বুঝে বুঝে করতে হচ্ছে, বাট আমি যখনই বায়োলজি পড়তে যাচ্ছি তখনই আমাকে বলতেছে যে মুখস্থ করো। ইভেন আমি যখন স্টুডেন্ট ছিলাম, ক্লাস 9-এ পড়েছি, প্রথম আমি যখন স্যারের কাছে গেছি, স্যারকে বলছি স্যার এই কোশ্চেনটা বুঝতেছি না, স্যার আমাকে বলতেছে ঠিক আছে এটা মুখস্থ করো। এই যে আমি যেমন এই শব্দটার সঙ্গে পরিচিত হয়েছি যে মুখস্থ করো, বায়োলজি খালি মুখস্থ, সেমভাবে তুমি নিজেকে জাজ করো, তুমিও একই প্রশ্নের শিকার হচ্ছ। স্যার তোমাকে বলতেছে ঠিক আছে বায়োলজিতে এত সূত্র টুত্র নাই, এখানে বোঝার কিছু না, এটা মুখস্থ করো। এই মুখস্থর দিকে যে আমরা ধাবিত হচ্ছে, এর কারণে বায়োলজিতে কিন্তু আমরা দুর্বল। আর তোমরা এটা জানো যে মেডিকেল সেক্টরের মূল জিনিস হচ্ছে বায়োলজি। এই বায়োলজিতে দুর্বল হওয়ার কারণে কিন্তু টোটাল ইন্টারনাল আমার বেসিক দুর্বল হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে ওই হায়ার সিস্টেম পর্যন্ত দুর্বলতা আসে। তখন কিন্তু যেটা হচ্ছে একটা মূল কারণ যে আমরা বায়োলজিটা শুধু মুখস্থ করছি, যার কারণে আমাদের এই দুর্বলতাটা আসছে। এবং আরও একটা সিস্টেম হচ্ছে, যেমন ধরো 9-10-এ বিশেষ করে যারা দেখা যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমরা একটা টিচার রাখি যে ও ফিজিক্স কেমিস্ট্রি পড়াবে বাসায় এসে, শহরের মধ্যে যেটা প্রচলিত হোম টিউশন, গ্রামের মধ্যে এটা একটু কম, বাট ফিজিক্স কেমিস্ট্রির জন্য একটা টিচার ও বাসায় এসে পড়াইলো, ইউনিভার্সিটি কোনো স্টুডেন্ট, ওকে। হায়ার ম্যাথ আরেকজন আসলো, আরেকজন ইংলিশ পড়াইলো। তখন বাকি থাকে কি? বাকি থাকে বায়োবি, সমাজ, বাংলা, বায়োলজি। তো এগুলা এটার জন্য কি করতেছে, একটা ম্যাডাম নিয়োগ করে দিচ্ছে যে আইসা, অথবা একটু দুর্বল ক্যাটাগরি একটা টিচার নিয়োগ দিয়ে দিচ্ছে যে আইসা সবগুলা সাবজেক্ট পড়াবে, অথবা এটার জন্য আলাদা সে কোনো কোচিংয়ে যাচ্ছে, একই সাথে যার কাছে বাংলা পড়তেছে তার কাছে সমাজ পড়তেছে, তার কাছে বায়োলজি পড়তেছে। কারণ ওই যে বায়োলজি খালি মুখস্থ, তাইলে এটা ম্যাডামের কাছে যা শুধু মুখস্থ করতে হবে। এই বাংলা, বায়োবি, ধর্ম যার কাছে পড়ি, তার কাছে যে ওই মেজর একটা সায়েন্সের সাবজেক্ট বায়োলজি, তার কাছে যা মুখস্থ করার কারণে বায়োলজির বেসিক লেভেলটা আমরা দুর্বল হয়ে গেছি।
ইভেন এটা সত্য কথা, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে, শিক্ষা ব্যবস্থার সাপেক্ষে এটা একটা চিরন্তন সত্য কথা হয়ে গেছে যে এটাই ঘটতেছে। তো স্কুলগুলোতে যেটা হচ্ছে সেটা হচ্ছে অবভিয়াসলি স্কুলের বায়োলজি টিচার যারা, তারা অনেক অভিজ্ঞ, তারা হচ্ছে এই সাবজেক্টে পড়াশোনা করছে, তারা অনেক জানে। বাট আমরা সাধারণ যারা, তারা হচ্ছে স্কুলের প্রতি আমাদের কম, ভরসা কম। দেখা গেছে স্কুলে বেশিরভাগ সময় বন্ধ থাকতেছে, পরীক্ষা, এসএসসি পরীক্ষার জন্য বন্ধ, ইন্টার পরীক্ষার জন্য বন্ধ, আবার সামার ভ্যাকেশন, এই ভ্যাকেশন ওই ভ্যাকেশন, এইটা ওইটা, আবার ক্লাস ঠিক মতো হচ্ছে না। তো এই একটা অনিয়মের মধ্যে বেশিরভাগ স্কুল চলে। খুবই রুলস রেগুলেশন, রেগুলার ক্লাস, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, এগুলো হয় খুব কম স্কুল আছে। বাট এই যে স্কুলের প্রতি আমাদের ভরসা কম, আবার দেখা গেছে যে টিচাররা ওইভাবে মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে পড়াচ্ছে না, সব মিলে আমাদের বায়োলজিতে একটা বেসিক লেভেল, একটা দুর্বলতার সৃষ্টি হয়ে গেছে, যার কারণে আমরা আস্তে আস্তে কথার সাথে প্রচলিত হয়ে গেছি যে বায়োলজি শুধু মুখস্থ। সো আমি যখন আমার কাছে মনে হয়েছে যে এইটাতে ভালো কিছু করার সুযোগ আছে, দেন হচ্ছে আমি ইউটিউবিং শুরু করছি, ক্লাস করে করে ইউটিউবে আপলোড দিই। তো তোমরা হচ্ছে যদি আমার ইউটিউব চ্যানেলে যাও, তাহলে আমি কেমন পড়াই সেটা সম্বন্ধে একটা খুব সুন্দর একটা ধারণা পাবা। তো আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম। এখানে গেলে আমি কেমন ক্লাস নেই, এবং হচ্ছে আমি যে বলছি, যে এতক্ষণ যাওয়াত বলছি যে মুখস্থের দিকে আমাদের ধাবিত হওয়া যাবে না, আমি এটাই চেষ্টা করতেছি যে আমার একটা ক্লাস করার পরে স্টুডেন্টের যেন বইও না পড়া লাগে, মুখস্থ তো দূরের কথা, সেজন্য বইও না পড়ে, বই ছাড়া শুধুমাত্র একটা ক্লাস একবার দেখবে, একবার দেখে সে টোটাল অধ্যায়টার সম্বন্ধে ধারণা পাবে, ওখান থেকে প্রশ্নগুলো সে উত্তর দিতে পারবে। ওইভাবে আমি ক্লাসগুলো নেই। আমার প্রত্যেকটা ক্লাস অনেক রিসার্চের ক্লাস। দেখো, আমি মেবি সম্ভবত 5 বছর থেকে ইউটিউবিং করি। এই 5 বছরে আমি এখন পর্যন্ত পুরো বায়োলজির সবগুলো অধ্যায়ের ক্লাস আমি দেই নাই, এখন পর্যন্ত একটা ক্লাস বাকি আছে এই 5 বছর যাবত। তার মানে এটা কতটা রিসার্চ করে ক্লাসগুলো আমার নেওয়া। সো তোমরা যখন যারা ক্লাস করো এবং করবা, তোমরা দেখবা যে আমি হচ্ছে একটা কথা বারবার বলি, যে একটা সংজ্ঞা বলছি আমি আমার লেকচারের সময়, আমি ওই সংজ্ঞাটা মিনিমাম 3 বার থেকে 4 বার বলি। একটা পয়েন্ট নোটেড যেটা পরীক্ষা আসে ওটা আমি 5 বার থেকে 6 বার বলি। কেন বলি? যাতে আমি ক্লাসগুলো এভাবেই নেই, যাতে আমার একটা ক্লাস করা মাত্র তার যেন শেষ হয়ে যায়, ওই টপিকটা যেন শেষ হয়ে যায়। এবং হচ্ছে এটাই ঘটতেছে, এবং আমি এটা দেখতে পারতেছি, এবং হচ্ছে এটা আমার প্রতি একটা বিশ্বাস আছে, দীর্ঘ 12-13 বছরের অভিজ্ঞতা, আমার প্রতি নিজের প্রতি একটা বিশ্বাস আছে যে আমার ক্লাসটা তুমি যদি করো, ওই ক্লাস রিলেটেড কোনো ধরনের কোশ্চেন তোমার মাথার মধ্যে থাকার কথা না, ইভেন ওটা কমপ্লিট হয়ে যাবে, এতটুকু বিশ্বাস আমার প্রতি আছে। সো তোমাদের যেটা বলতেছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, ওগুলো পর্যাপ্ত স্টাডি করো, ওগুলা নিয়ে গবেষণা করো, অনেক কিছু করো। বায়োলজিও তো কিছু করার দরকার নাই, জাস্ট আমার ক্লাসগুলো একবার করবা, অধ্যায় শেষ। সো তোমরা যারা এই কোর্সে যারা আসবা, এবং হচ্ছে বিশেষ করে এখন যারা ক্লাস 9-এ আসো এবং ক্লাস 10-এ আসো, তোমাদের আমি এতটুকু নিশ্চয়তা তোমাদের আমি দিচ্ছি যে তোমাদের বায়োলজি নিয়ে কোনো চিন্তা নাই। জাস্ট এটা তুমি, আল্লাহ যদি আমাকে সুস্থতা প্রদান করে, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, আমি যদি তোমাদের সঙ্গে যদি সুস্থতার সহিত থাকতে পারি, তাহলে বায়োলজি সংক্রান্ত তোমাকে আমি নিশ্চিন্ত করে দিলাম, তোমার কোনো চিন্তা নাই, তুমি ওটা আমার উপর ছেড়ে দিবা। জাস্ট আমি ক্লাস দিব, তুমি সেই ক্লাসটা দেখবা, এটা হলো কথা। আর তোমরা ক্লাস 10-এ যারা আছো, তোমাদের সিলেবাস শর্ট করে দেওয়া হয়েছে। এখন যারা ক্লাস 10-এ আসো, ক্লাস 10-এ যারা আসো, তার মানে হচ্ছে তাদের এসএসসি হচ্ছে 26। তোমাদের হচ্ছে বায়োলজি বইয়ের মধ্যে টোটাল 14টা অধ্যায় আছে। 14টা অধ্যায়ের মধ্যে তোমাদের সিলেবাস শর্ট করে দেওয়া হয়েছে। প্রথম 1, 2, 3, 4, প্রথম 4টা অধ্যায়, এবং হচ্ছে শেষের দিকের 3টা অধ্যায়, তার মানে হচ্ছে 11, 12 এবং হচ্ছে 13। এই 7টা অধ্যায় তোমাদের সিলেবাসে আছে। এটাই হলো, এই 7টা অধ্যায়ের উপরই তোমাদের এসএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নেই। 7টা অধ্যায় একেবারে আল্লাহ যদি একেবারে নিশ্চিত করে বলি, এই 7টা অধ্যায় আমি তোমাকে যদি 7 ঘন্টা পড়াই, আমি তোমাকে শেষ করে দিতে পারবো, 100% শেষ করে দিতে পারবো, এমসিকিউ সহ 7 ঘন্টাতে। এটা আমার দ্বারা সম্ভব। কিন্তু আমি তোমাকে যদি 7 ঘন্টাতে এই 7টা অধ্যায় শেষ করাই, এটা তোমার মাথায় থাকবে হচ্ছে 1 মাস বা 15 দিন থাকবে, তারপরে তুমি ভুলে যাবা। এই জন্য তো যত দ্রুত এই ক্লাস দেন তাড়াতাড়ি শেষ করেন, সিলেবাস শেষ করেন। এই শেষ করার নাম আসলে শেষ না,
তুমি একটা জিনিস কত ধীর সুস্থে কতটা সময় নিয়ে শেষ করছো, এটা হলো সবচেয়ে বেশি ইফেক্টিভ, তোমার মাথায় সবচেয়ে বেশি থাকবে। এই জন্য একজন টিচার কিন্তু চাইলেই কিন্তু ওই বই শেষ করে দিতে পারে, কিন্তু দেয় না কেন? ওই প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, এভাবে কেন সময় নেয়? কারণ এটা তোমার জন্য যেন ইফেক্টিভ হয়। এই যে তুমি আজকে বায়োলজি শিখতেছো, এটা এসএসসি ফাইনাল পরীক্ষা দিবা শুধু এটার জন্য না, কারণ সেম পড়া তোমার ইন্টারমিডিয়েটে লাগবে, হায়ার এডুকেশনের জন্য লাগবে, মেডিকেলে গেলে তখন লাগবে। সো যত সময় নিয়ে নিয়ে ডিপলি রিসার্চ করে করে পড়বা, সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। সো আমি তোমাদের নিশ্চিত করতেছি, আমরা কি করব, এটা হলো ক্লাস 10-এর, মানে এখন যারা ক্লাস 10-এ আসো এসএসসি 26, 27-এর জন্য কি দেখো, এখন যারা আসো তোমরা ক্লাস 9-এ আসো, ক্লাস 9-এ যারা আসো এবং এসএসসি তোমরা যারা 2027 সালে যারা এসএসসি দিবা, তাদের জন্য পূর্ণাঙ্গ সিলেবাস, এটা মাথায় রাখো, তাদের জন্য কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাস মানে সম্পূর্ণ বই। সো আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমাদের যেহেতু আমরা শর্ট সিলেবাস যেটা মানে এসএসসি 26, এটা আমরা 4 মাসের মধ্যে কমপ্লিট করে দিব, 4 মাসের মধ্যে এটা আমরা কমপ্লিট করব। এর পরবর্তীতে আর যে 7টা অধ্যায় থাকবে ওইটা আমরা 2 মাসে পড়ব, তার মানে এর পরবর্তীতে আর 2 মাসে ওটা পড়ব আমরা। সো এভারেজ 6 মাসের মধ্যে আমাদের টোটাল সিলেবাসটা আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। তার মানে আমাদের কোর্সটা যদি জানুয়ারির মাঝামাঝি থেকে বা জানুয়ারি 20 তারিখ থেকে যদি আমাদের শুরু হয়, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা এসএসসি 26-এর টোটাল বায়োলজি কোর্সটা একেবারে কমপ্লিট করে ফেলবো। এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মাঝামাঝিতে আমরা এটা 2026 কমপ্লিট করে ফেলবো। মে, জুন এবং জুনের মাঝামাঝি পর্যন্ত আমরা এসএসসি 27 যেটা আছে এটার কোর্স মানে টোটাল বই আমরা কমপ্লিট করে ফেলবো। মানে এভারেজ 6 মাসের মধ্যে আমরা তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাস সম্পূর্ণ বই কমপ্লিট করে ফেলবো। এবং এতটুকু, এবং এটা তোমরা দেখবা আমরা তোমাদের ক্লাসের পাশাপাশি দাগানো বই তোমাদের প্রোভাইড করব, এবং ক্লাসের যে পিডিএফ থাকবে, একটা নোট থাকবে, সেটাও আমরা তোমাদের দিব। এছাড়া আরও যদি কিছু লাগে ওগুলাও আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব বায়োলজিতে তোমাকে কিভাবে মানে এক্স্যাক্টলি 100-তে 100 পাওয়ার জন্য তোমাকে প্রস্তুত করব। এরপর একটা বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যদি সহায় হয় তো এভারেজ আমাদের কোর্সের যদি, যেহেতু এটা বেসিক টু প্রো কোর্স, সো এতটুকু নিশ্চিত থাকি যে আমাদের কথা মতো তুমি যদি চলো, এই কোর্সে যতজন যুক্ত হবে আমরা চেষ্টা করবো 100% বায়োলজিতে প্লাস রাখার জন্য। এরপরে কিছু আছে তাকদির, ভাগ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে, যেটার কারণে 1-2% বা 3%, 5% পর্যন্ত ছুটে যেতে পারে। সো বায়োলজি কিন্তু চমৎকারভাবে আমরা এই কোর্সটা শেষ করবো ইনশাল্লাহ। তোমাদের সঙ্গে লং টাইমে দেখা হবে এসএসসি 26 এবং এসএসসি 27-এর জন্য। সো আজকে বায়োলজি এই পর্যন্তই তোমরা থাকো। এখন হয়তো ইংরেজির জন্য আমাদের টিপু স্যার আসবে, তোমাদের ইংরেজি কিভাবে পড়াবে, বেসিক টু প্রো কিভাবে তোমাকে ইংরেজির জাহাজ বানাবে, সেই বিষয়ে আমাদের টিপু দাস স্যার আলোচনা করবে ইনশাল্লাহ। ওকে Is everything okay? Okay, my dear students, I hope all of you are, it's no doubt about that. My first thing is that I'm not so much great like Redwan, like Lablu and like Junduran. I'm so trivial, so negligent over them. Okay, এখন মূল বিষয়টা যে আমাদের বেসিক কোর্স চালু করতে যাচ্ছে, আই মিন বেসিক টু প্রো 2026 এবং 27 এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের জন্য। এখন আমি এই জায়গা থেকে কিছুটা মন খারাপ বলতে পারো, কারণ আমার বড় কোনো প্ল্যাটফর্মে বড় ফ্যান বেজ নাই। এখন এই যে আবার এইখানেই মানে টার্নওভার হয় যে আমি রেদওয়ানস মেথডের মতো একটা জায়গায় মোটামুটি একটা বড় প্ল্যাটফর্ম পেয়েছি, একই সাথে বলা চলে যে তোমরা আমার ফ্যান বেজ, অনেক বড় একটা ফ্যান বেজ। তো তার জন্য আমি ডেফিনেটলি তোমাদের জুন্নুর স্যার যে আমাকে রেদওয়ান প্ল্যাটফর্মের সাথে বা রেদওয়ানস মেথডের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, এবং অ্যাজ ফার এজ পসিবল আমার মনে হয় পার্সোনালি যে তোমাদের রেদওয়ান স্যার আমাকে সেই সম্মানটুকু দিয়েছে, সেই জায়গাটুকু দিয়েছে তোমাদেরকে দেওয়ার জন্য। এখন আমি মাঝে মধ্যে আগে চিন্তা করতাম যদি আমি আমার স্কুলে যেতে পারতাম, যদি আমি আমার স্যারদের সাথে
একটু ছোট হয়ে যদি কাজ করতে পারতাম, হয়তোবা আমার কাছ থেকে কিছু পেতেও পারতো, বলা যায় না। আমি জানি না তোমাদের কতটুকু দিতে পারছে এই মুহূর্তে, বিশেষ করে 25 ব্যাচের স্টুডেন্ট যারা আছো। এখন মাঝে মধ্যে যখন আমি এই বিভিন্ন ক্লাস লেকচারের পর কমেন্টস দেখি বা ক্লাস লেকচারের নোটটা দেখি, তখন আমি নিজেই আসলে অবাক হয়ে যাই। এটা কি আমি? সত্যিকার অর্থে আমি জাস্ট অবাক হয়ে যাই, এটাকে আমিই পড়িয়েছি, আমারই নোট। ও মাই গড, জাস্ট আই এম এক্সাইটেড when I just see this. ওকে, এখন মূল বিষয়টা হচ্ছে আমরা বেসিক থেকে একেবারে শুরু করব। একেবারে তোমাদের যতটুকু দরকার, ঠিক যতটুকু দরকার। এখন এর মানে তোমরা শুধু এসএসসি পাস করবে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তোমরা এইচএসসি পাস করবে, দ্যাট ডাজন্ট ম্যাটার। You have to be made in your own way, what you like. Exactly, that's the point. মানে আমরা শুধু তোমাদেরকে এইটুকু লাগবে, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখবো, it doesn't matter. আমরা তোমাদেরকে তৈরি করে দিব শেষ পর্যন্ত। তোমরা কি চাও আমরা জানি। আমি একটা কলেজের লেকচারার হিসেবে আছি, এটা তোমরা অনেকেই জানো। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এমন একটা অনলাইন প্ল্যাটফর্মে আছি যারা আমাকে সুযোগ করে দিয়েছে তোমাদের সাথে কথা বলার জন্য, তোমাদের সাথে একেবারে কনভারসেশনে যাওয়ার জন্য, ওপেন একেবারে। তো আমরা চাই তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, বিশেষ করে এসএসসি 26-27 ব্যাচরা। আমরা একেবারে তোমাদের বেসিক থেকে শুরু করব, এবং যারা হচ্ছে শর্ট সিলেবাসে আসো তাদেরটা 4 মাসে শেষ করে দিতে পারবো আমরা চাইলে আমি 1 মাসে শেষ করতে পারবো। আমি যখন এই যে 25 স্টুডেন্টদের ক্লাস নিচ্ছি, তখন অতিরিক্ত পরিশ্রম যাচ্ছে আমাদের, কারণ হচ্ছে প্রত্যেকটা কাজ অনেক বেশি রিসার্চ করে তারপরে দেয়া হয়। তারপরও আমরা মানুষ, তোমাদেরকে এটা স্বীকার করতে হবে, আমাদের ভুল ত্রুটি থাকে। তো আমার সর্বোপরি কথা হচ্ছে, তোমরা যারা আসো তোমরা অবশ্যই রেদওয়ানস মেথড, আই মিন রেদওয়ানসের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হও। এর মধ্যে আমি আছি, তোমাদের একেবারে যারা অনেক জনপ্রিয় মানুষজন, রেদওয়ান সাহেব তো আছেনই, লাভলু আছে, তারপর হচ্ছে জুন্নুরাইন যে হচ্ছে আমাকে একেবারে এই জায়গাটাতে এনে দিয়েছে। আমি আসলে এইখানে খুব একটা অ্যাডাপ্টেবল ছিলাম না, তো এখন আমি আলটিমেটলি বাধ্য হয়েছি তোমাদের সাথে কাজ করার জন্য, ইভেন আমি মুখিয়ে আছি। তো এখন যখন আমি 25 ক্লাস নিচ্ছি, ওরা বলতেছে স্যার বেসিকের জন্য একটা কোর্স নিয়ে আসেন। আসলে কি এই মুহূর্তে একেবারে প্রথম ফ্রম এট দ্য ভেরি বিগিনিং ইজ ইট পসিবল? কারণ হচ্ছে আমি যদি এই মুহূর্তে তাদের বেসিক নিয়ে কাজ করতে যাই, তাহলে দেখা যাবে সিলেবাসে প্রবলেম হবে। তো আমি সেটা চাইতে পারি না। এখন আমি একেবারে সমন্বয়, যেটাকে বলা হয় বেসিক এবং হচ্ছে পরীক্ষা উপযোগী কম্পিটিটিভ এক্সামের জন্য ঠিক যতটুকু দরকার, একেবারে বেহুদা কিছু না, সেই 2025-এর জন্য আমরা ঠিক ততটুকুই করেছি। এখন 2026 এবং 27 তোমরা যে আসো, শর্ট সিলেবাস বলতে কিছু নাই ইংলিশে, তোমরা বুঝো আর নাই বুঝো। কারণ এখন আমি যদি তোমাদেরকে একটু কথা বলি, বেশ ভালোই দুর্বল মনে হচ্ছে আমি। ব্ল্যাঙ্ক স্পেস। ওকে, আমি জাস্ট, এখন তো কোনো ক্লাসের ব্যাপার না, তোমাদের সাথে একটু জাস্ট কথা বলছি, একটা লাইভ প্রোগ্রাম। যেমন হচ্ছে আমি যখন স্পেশালি ক্লাস 19-এ ছিলাম, তখন এরকম ব্যাপার ছিল, আমার একটি গাড়ি কেনা উচিত। আমি যখন বিশেষ করে ক্লাস 9-এ ছিলাম, তখনও পর্যন্ত আমি চিন্তা করি এইভাবে, মাই শুড বাই এ কার। ইজ ইট বেসিক? বাট হোয়াই ইজ প্রবলেম হেয়ার? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কেন মাই হচ্ছে না? এই যে কথাগুলি আসবে, এই যে আলোচনা আসবে আমাদের, যখন 26-27 ব্যাচ তোমরা ভর্তি হবা, তোমরা একেবারে পুরোপুরি ব্যাপারটা বুঝে যাবা। আমাদের সকল ফ্রি ক্লাস বা যাবতীয় ক্লাস তোমরা পেয়ে যাবা। কেন এটা হচ্ছে না, কেন এটার সাথে আর কিছু হচ্ছে, বা কেন বিষয়টা অন্যরকম হবে, একেবারে টু দা পয়েন্ট, বেসিক A to Z, এবং হচ্ছে তোমাদের কম্পিটিশন, আই মিন এসএসসির জন্য পুরোপুরিভাবে প্রস্তুত করে দেওয়া হবে। এবং শুধুমাত্র এসএসসি না, যেন এইচএসসি পরবর্তী সময়ে তুমি আমাকে পড়াইতে পারো, আমি সেই ব্যবস্থা তোমাদেরকে করে দিব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা।
ওকে, সো কি অবস্থা আছে তোমরা? হচ্ছে দেখো এখন আমরা হচ্ছে বায়োলজি ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট সব কিছু তো বললাম। আমরা হচ্ছে একটু পরেই তোমাদের যে বেসিক টু প্রো 2.0 কোন কোর্সের প্রাইস কত হবে, কোনগুলা ফ্রি হবে, আমরা প্রায় 1 মাস তোমাদেরকে ফ্রিতে পড়াবো, ঠিক আছে? সো সব কিছুই জানবা। জাস্ট আমরা আরও 2টা জিনিস ইন্ট্রোডিউস করব। আমাদের এক্সাম কন্ট্রোল প্যানেলে আমরা ফুল একজনকে দায়িত্ব দিয়ে দিছি এবং ওর সাথে আরও কোঅর্ডিনেট করবে লাবলু স্যারের সাথে, শীতিল আরও হচ্ছে অনেক আমাদের আছে, ওরা হচ্ছে কোঅর্ডিনেট করবে। সো এক্সাম কন্ট্রোল প্যানেল এক্সামটাকে তোমাদের কোর্সে যে এক্সামটা আমরা প্রিমিয়ামভাবে নেওয়ার জন্য আমাদের এক্সাম কন্ট্রোল প্যানেলে থাকবে হচ্ছে তোমরা সবাই চিনো, অনেকে ভয় পাও আবার, তোমাদের সবার প্রিয় লাবলু স্যার, ঠিক আছে? সো আমরা হচ্ছে লাবলু স্যারকে ডাকবো যে এক্সামগুলা কিভাবে নেওয়া হবে কোর্সে, এবং ভাইয়া হচ্ছে অ্যানাউন্স করবো তোমাদের এই যে কোর্সের স্লাইড এভরিথিং আছে, কোন কোর্সের প্রাইস কত সব কিছুই হচ্ছে অ্যানাউন্স করা হবে। সো দেখো তোমরা হচ্ছে এখন হচ্ছে আমি হচ্ছে লাবলুকে ডেকে নিব। সো লাবলু, তুমি হচ্ছে বলো কিভাবে হচ্ছে এক্সামটা কন্ট্রোল করবা। ঠিক আছে, ধন্যবাদ রেদওয়ানকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাকে সবাই চিনো লাবলু ভাইয়া নামে, কিন্তু আমার না ওই রকম হচ্ছে গিয়ে তোমাদের রেদওয়ান স্যার বলো আর তোমাদের টিপু দাস স্যার বা জুন্নুরাইন স্যার তাদের মতো হচ্ছে গিয়ে ফ্যান বেজ নাই বা ওই রকম হচ্ছে গিয়ে পপুলারিটি নাই। আমি খুবই সিম্পল একজন পার্সন। এখন যারা হচ্ছে গিয়ে FRPB 25 ব্যাচে আসো, আমার অনেক নেগেটিভ রিভিউ আছে, আমাকে নাকি ভয় পাও। আমি হচ্ছে গিয়ে টু দ্য পয়েন্ট কথা বলি, এই জন্য হয়তো অনেকে ভয় পায়। আচ্ছা, এনিওয়েজ, আমাদের বেসিক টু প্রো 2.0 SSC 26 and 27-এর জন্য যে আমাদের যে প্রজেক্টগুলো আছে, আমাদের যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলোতেও কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য হচ্ছে গিয়ে তোমাদের এক্সাম কন্ট্রোল নামে একটা ফিচার আছে। তো তোমরা যত যাই করো না কেন, তোমাদের জন্য নুরাইন স্যার আর টিপু দাস স্যার যত যাই বলুক না কেন, দিন শেষে তোমরা কিন্তু আমার কাছে আসতেই হবে। এই হচ্ছে গিয়ে 6 ঘন্টা 7 ঘন্টা পড়াশোনা করা, অনেকগুলা তোমার এই প্রিমিয়াম কোর্স করা বা হচ্ছে গিয়ে অনলাইন অফলাইন কোচিং করা, এই সব কিছুর এন্ডিংয়ে কিন্তু একটা জিনিস, আর এই জিনিসটা হচ্ছে গিয়ে পরীক্ষা। সো তোমরা যতই প্রিপারেশন নেও, যতই ভালো করে সাজিয়ে গুছিয়ে পড়াশোনা করো, যত বেশি পরিশ্রম করো, দিন শেষে যদি তোমাদের ওই পরিশ্রম বা পড়াশোনাটা থেকে হচ্ছে গিয়ে যদি আমি এক্সামটা মাইনাস করে দিই, তাহলে এই কোনো কিছুর হচ্ছে গিয়ে কোনো মূল্য থাকে না আর কি। সো দিন শেষে কিন্তু তোমাদের আমার কাছেই আসতে হবে। সো আমাদের যারা হচ্ছে গিয়ে অলরেডি ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ SSC 25-এর যারা স্টুডেন্ট আছো, তোমরা কমেন্ট করে জানাও আমাদের এক্সাম কন্ট্রোল যে ফিচার আছে, আমাদের এক্সাম কন্ট্রোলের ফিচার কিন্তু অনেকটা প্রিমিয়াম, এবং আমরা আরও চেষ্টা করতেছি আরও অনেকটুকু আপগ্রেড করার। সো SSC 26 এবং 27 তোমরা যারা হচ্ছে গিয়ে আমাদের এই কোর্সগুলোতে আসবা, তোমাদের জন্য থাকবে আমাদের এক্সাম কন্ট্রোল ফিচার। এইটাতে হচ্ছে গিয়ে প্রতিটি লেকচার শেষ হওয়ার পরে আমি নিজে তোমাদের জন্য সবচেয়ে আপগ্রেড এবং সবচেয়ে ইউনিক যে কোয়েকশনগুলো বারবার হচ্ছে গিয়ে বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুলে বারবার রিপিট হয়, যে কোয়েকশনগুলো তোমাদের আসার সম্ভাবনা বেশি, ওইগুলাই হচ্ছে গিয়ে আমি ওই কোয়েকশনগুলো দিয়ে হচ্ছে তোমাদের এক্সামটা সাজাবো, এবং তোমাদের এক্সামের আনসার সহ PDF পাবা। তোমরা একটা ক্লাস লেকচার করার পর তোমরাই জানতে পারবা যে ওই ক্লাস লেকচারটা তোমাদের কতটুকু হচ্ছে গিয়ে সলভ হয়েছে। পাশাপাশি এক্সাম কন্ট্রোলের এক্সাম দেওয়ার সবচেয়ে বড় যে সুবিধা, সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে ওই এক্সাম ফোকাসড করা, ওই এনভায়রনমেন্টে সেট করা। সো আমাদের এই কোর্সগুলোতে যখন তোমরা একটা ক্লাস লেকচার শেষ করবা, তারপর একটা এক্সাম দিবা, একটা ক্লাস লেকচার শেষ করবা, তারপরে একটা এক্সাম দিবা। সো এই দীর্ঘদিন এই প্রসেসটার মধ্য দিয়ে তোমরা যেতে যেতে তোমরা হচ্ছে গিয়ে তোমাদের মাইন্ড সেট আপ ওই রকম হয়ে যাবে। সো আমাদের শুধু এই কোর্সগুলো না, যারা হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্ট আছে FRPB 25 বা অন্যান্য কোর্সে, তোমরা কমেন্ট করতে পারো আমাদের কোর্সে ভর্তি হলে যে হচ্ছে গিয়ে শুধু ক্লাস লেকচার দিব, তারপর শেষ, শুধু ক্লাস রেকর্ডেড দিব বা লাইভ দিব, তারপর শেষ, তা না। আমাদের কোর্সের পরে হচ্ছে গিয়ে কীভাবে তোমাদেরকে এক্সাম ফোকাসড করা যায়, কিভাবে তোমাদেরকে ওই লেভেলে নিয়ে আসা যায়, সেটার জন্য যদি 1-to-1 মেন্টরশিপ লাগে, এক্সাম কন্ট্রোল লাগে, ডাউট সলভিং লাগে, মানে কোন সময় কি লাগবে সেটা তো আমরা ফ্রম দ্য অথরিটি আমরা চিন্তা করি সবসময়। সো আমার অ্যাডভাইস থাকবে, যারা আমাদের আপকামিং SSC ব্যাচের স্টুডেন্ট আসো, তোমরা আমাদের সাথে যুক্ত হও। পাশাপাশি হচ্ছে গিয়ে তোমরা এই ডেসক্রিপশন বক্সে চেক করো, আমাদের হচ্ছে গিয়ে নতুন SSC 26 এবং 27-এর জন্য নতুন একটা গ্রুপ আছে। ওই গ্রুপে হচ্ছে গিয়ে তোমরা সবাই তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও, কারণ
SSC 25 তোমরাও এড হতে পারো, কারণ ওই গ্রুপে কি হবে, ওই গ্রুপে হচ্ছে গিয়ে তোমাদের জুন্নুরাইন খান স্যার বায়োলজির, তারপরে টিপুদার স্যার ইংলিশে, তোমাদের রেদওয়ান স্যার ফিজিক্স কেমিস্ট্রি, আমি ম্যাথের, তারপরে তোমাদের নাফি স্যার হায়ার ম্যাথের। ওই জায়গায় ফ্রি প্রিমিয়াম ক্লাস পাবা। আমাদের ফ্রি ক্লাসের মধ্যেও একটা প্রিমিয়ামনেস আছে। সো আমরা ক্লাস যেটা নিব ওইটাই প্রিমিয়াম। সো ওই জায়গায় ফ্রি ক্লাস পাবা। তোমরা ওই গ্রুপটিতে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি জয়েন হয়ে নাও, এবং খুবই শীঘ্রই হচ্ছে গিয়ে তোমাদের রেদওয়ান স্যার আমাদের নতুন প্রজেক্ট নতুন কোর্সগুলো অ্যানাউন্স করবে। সো আমি তোমাদের রেদওয়ান স্যারকে কল করতেছি। ধন্যবাদ সবাইকে। ওকে, সো স্টুডেন্টরা, সো তোমরা অনেকক্ষণ থেকে ওয়েট করতেছো, প্রায় 40 মিনিট হয়ে গেছে। সো আমি আর হচ্ছে ওয়েট করাবো না, এবং SSC 25-এর যারা আছো তোমরা হচ্ছে বেশি না 20 মিনিটের মধ্যেই হচ্ছে আমরা তোমাদের জন্য একটা গিফট বলতে পারো, একটা সারপ্রাইজ তোমাদেরকে দিব। সো ওইটা হচ্ছে তোমরাই সিলেক্ট করবা যে আমরা কি করব, ঠিক আছে? এজন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে, এজন্য একটু ওয়েট করো। সো আচ্ছা, সো দেখো তোমরা হচ্ছে আমাদের সব বিয়ে দেখলে, এবং তোমাদের আর একটা স্পেশাল ফিচার হচ্ছে তোমাদের যদি কোর্সে যখন থাকবা, তখন কীরকম কীভাবে কোনো যদি প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, ওইগুলা থেকে কার কাছে যাবা, কার কাছে কোয়েশ্চেন করবা, কে তোমাদেরকে কোঅর্ডিনেট করবে, সাথে কে হচ্ছে তোমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার হিসেবে থাকবে। স্টুডেন্ট অ্যাডভাইজারের কাজ কি? মনে করো তোমার কোর্সে কোনো ক্লাস করতে প্রবলেম হইতেছে, তোমার একটু গাইডলাইন দরকার, বা কোর্সে কীভাবে ক্লাস করবা, এভরিথিং, কোনো সমস্যা হয়েছে ওইগুলো সব কিছু সলভ করে দিবে হচ্ছে আমাদের তোমরা জানো শেখ মাইশা। সে হচ্ছে আমাদের চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবেও আছে, এবং SSC 26 ব্যাচের এই কোর্সগুলোতে সে হচ্ছে কোঅর্ডিনেটর এবং স্টুডেন্ট অ্যাডভাইজার হিসেবে থাকবে। সো তোমরা হচ্ছে এখানে আরেকটা ভালো সার্ভিস পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, সো হচ্ছে আমরা যাই, সামনের দিকে যাই। ওকে, বেসিক টু প্রো 2.0 লোডিং। সো তোমরা জানো SSC 25, SSC 23, SSC 24 সবাই এই নামটা ভালো করে জানে, বেসিক টু প্রো এই জিনিসটা কি, ঠিক আছে? এবং এইটার সাথে 2.0 এড হয়েছে, মানে হচ্ছে আমরা নতুন বেসিক টু প্রো কোর্স লঞ্চ করতেছি। কোনটার ভাইয়া ডিটেলসে আসি। তার আগে দেখো তোমরা হচ্ছে আমাদের ক্লাস আমরা কিভাবে করাই, ওইটার জন্য কি করতে হবে, এই যে একটা ফ্রি গ্রুপ আমরা অলরেডি খুলছি অ্যাডভান্স মেথড SSC 26 এবং 27 ব্যাচের জন্য। ওইখানে হচ্ছে আমরা ফুল এক মাস ফ্রিতে ক্লাস করাবো তোমাদেরকে। তোমরাই বলবা কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার পড়াবো, ফ্রিতে একদম বেসিক লেভেলের ক্লাস দিব। সাথে হচ্ছে আমরা পেইড কোর্সটা লঞ্চ করবো এখনই। তো তোমরা দেখো এখানে কোন কোর্স কত টাকা এবং কিভাবে ভর্তি হতে পারবা, ঠিক আছে? ওকে, সো দেখো, সো প্রথমে আসো ভাই ফিজিক্স। দেখো ফিজিক্স বেসিক টু প্রো 2.0। সো আমাদের অলরেডি আগে একটা ফিজিক্স বেসিক টু প্রো ছিল, এবং এইটা একদম নতুনভাবে SSC 26 এবং 27-কে ডেডিকেট করে এই কোর্সটা লঞ্চ হইতেছে। এখানে হচ্ছে ফিজিক্স বেসিক টু প্রো ফুল আমি পড়াবো ইনশাল্লাহ। এখানে টোটাল 30টা লাইভ ক্লাস থাকবে, 30টার উপরেও যেতে পারে, ঠিক আছে? সো যতটা লাইভ ক্লাস থাকবে, যতটা ক্লাস নেওয়া উচিত আমি ততটাই নিব। এবং কোর্সে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যতগুলো চ্যাপ্টার আছে, লাইক ফিজিক্সে প্রায় 60টা চ্যাপ্টার আছে, 60টা চ্যাপ্টার আছে। ওই যে চ্যাপ্টার 1, 2, 3, 4, তারপরে হচ্ছে 7, 8 এবং 10, এই যে 7টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার বেসিক থেকে কিভাবে কমপ্লিট করা যায় সব কিছু হচ্ছে ভাইয়া নিজে ইনশাল্লাহ 4 থেকে 6 মাসের মধ্যে এই কোর্সটা ভালোভাবে কমপ্লিট করে দিব। সাথে হচ্ছে তোমাদের এখানে বেসিক সিকিউ এমসিকিউ সব ক্লিয়ার হবে এই কোর্সে। সাথে হচ্ছে 7+ অধ্যায়ভিত্তিক পরীক্ষা পাবা, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে ওইটার উপর আমরা অধ্যায়ভিত্তিক পরীক্ষা নিব, এবং শেষে ফাইনাল মডেল টেস্ট নিব, একদম বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট, ঠিক আছে? আচ্ছা, সাথে হচ্ছে আমরা যে ক্লাসই নিব লেকচার স্লাইড, এটা কি হবে কি মনে করো আমরা একটা ক্লাস যেইভাবে পড়াইছি, স্মার্ট বোর্ড যেহেতু এখানে আমরা যা পড়াইছি এটা নোট করার জন্য, ঠিক আছে? আমরা তোমাদেরকে লেকচার স্লাইড দিয়ে দিব সরাসরি, এবং আমাদের স্পেশাল গাইডলাইন তো আছে, ঠিক আছে? এবং কোর্স ফি হচ্ছে তোমাদের জন্য আমরা ফুল ফিজিক্স ফুল ফিজিক্স বেসিক টু প্রো 2.0 SSC 26 এবং 27-এর, এটা শর্ট সিলেবাস, ঠিক আছে? তো ফুল শর্ট সিলেবাসের প্রাইস থাকবে 1000 টাকা। সো এটাতে তোমরা ভর্তি দিতে পারবা, এখন থেকেই ভর্তি আমরা শুরু করে দিব, ঠিক আছে? এবং ওইটার ক্লাস শুরু হবে, আমরা ওই যে ফ্রি প্রজেক্ট যে 1 মাস আমরা ফ্রিতে পড়াবো, ওইখানেও তোমাদের এই কোর্সের থেকেই ক্লাস নিব আর কি। মনে করো আমরা ফিজিক্সের চ্যাপ্টার 2 স্টুডেন্টরা বলতেছে ফ্রিতে পড়ানোর জন্য, ওইটা আমরা পড়াবো, ওইটা এজ এ বেসিক টু প্রো কোর্সের ডেমো ক্লাস হিসেবে থাকবে। মনে করো বেসিক টু প্রো কোর্সের আমরা গতি চ্যাপ্টারটা যেভাবে পড়াইতে চাইছিলাম ওইটাই হচ্ছে আমরা ফ্রিতে পড়াবো, ঠিক আছে? ওইখানে একদম ডিটেলসে পড়াবো। সো তোমাদের কোর্স বলতে গেলে এখনই শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি 20 তারিখ থেকে, যেহেতু ফেব্রুয়ারি 20 তারিখ থেকে আমাদের ফ্রি প্রজেক্টের কাজ শুরু হয়ে যাবে। এবং হ্যাঁ জানুয়ারি 20 তারিখ, এই যে জানুয়ারি 20 তারিখ, 10 দিন পরে। এবং এই গ্রুপটাতে জয়েন হবা, গ্রুপের লিঙ্ক হচ্ছে তোমাদের জাস্ট ডেসক্রিপশন চেক করো, ওইখানে দেওয়া আছে। জাস্ট গ্রুপে জয়েন হয়ে থাকো, ওইখানে আমরা ফ্রি ক্লাস প্রোভাইড করবো, ঠিক আছে? এরপরে সেমভাবে
কেমিস্ট্রি বেসিক 2 প্রো 2.0 আছে শর্ট সিলেবাসের উপর সম্পূর্ণ লাইভ কোর্স। এটা যে লাইভ কোনটা লাইভ কোনটা রেকর্ডেড দেখো, সো এটা সম্পূর্ণ লাইভ কোর্স, তাই হচ্ছে এটা তোমার কেমিস্ট্রির যে যে চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট হবে এবং এই কোর্সের প্রাইসও 1000 টাকা, ঠিক আছে। এবং এইটার ডিটেইলস হচ্ছে ফিজিক্সের মতোই, সো এটা হচ্ছে 2.0, ঠিক আছে, মানে একদম নতুন কোর্স। এসএসসি 26 এবং 27 এগুলো আমরা ফুললি স্মার্ট বোর্ডে নিব, এই ফিজিক্স কেমিস্ট্রি এগুলো। এবং বায়োলজিতে দেখো, বায়োলজিতে হচ্ছে তোমাদের জুনুরাইন স্যার তো সব বলে গেছেন কিভাবে তিনি পড়াবেন। সো বায়োলজির ফুল শর্ট সিলেবাসে 30টার উপরে ক্লাস দিবেন স্যার, আরও যতটা নেওয়া যায় নেবেন। 8+ অধ্যায়ভিত্তিক এক্সাম আছে, সব কিছুই পাবা, যেইভাবে আমার ক্লাস পাবা সেইভাবে জুনুরাইন খান স্যারের ক্লাসও পাবা। এবং কেমিস্ট্রির কোর্স পাইছো 1000 টাকা মাত্র, ঠিক আছে। এরপরে ম্যাথ, এই যে ম্যাথ বেসিক 2 প্রো, এইটাতে 2.0 নাই কেন? কজ আমরা হচ্ছে বর্তমানে এই যে আমাদের রানিং একটা কোর্স আছে ম্যাথ বেসিক 2 প্রো, এটা হচ্ছে একদম নতুন কোর্স, ঠিক আছে। সো মনে করো এখন যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইএমএ 4টাই আমি একসাথে লাইভ করাই, তুমি মনে করো 4টা সাবজেক্ট একসাথে লাইভ করতেছে, সমস্যা ঝামেলা হয়। এজন্য আমরা তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি ফুল লাইভ কোর্স দিতেছি এবং ম্যাথ আর হায়ার ম্যাথ তোমাকে হচ্ছে প্রিমিয়াম রেকর্ডেড কোর্স। এটা হচ্ছে প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস, আমরা অলরেডি মানে এখনই হচ্ছে এই ম্যাথ হায়ার ম্যাথ বেসিক 2 প্রো কোর্সের ক্লাস চলমান। সো বেশিরভাগ ক্লাসই স্মার্ট বোর্ডের একদম নতুন ক্লাস, প্রিমিয়াম ক্লাস। সো এটা যেহেতু রেকর্ডেড ক্লাস, প্রি রেকর্ডেড ক্লাস, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে আমরা কোর্স একটু কমাইয়া রাখছি, তোমরা হচ্ছে 790 টাকা দিয়ে ভর্তি দিতে পারবা, ঠিক আছে। সো এটাতে তোমরা হচ্ছে অধ্যায়ভিত্তিক এক্সাম পাবা এবং সবচেয়ে স্পেশাল যেটা দেখো এমসিকিউ থান্ডার সিরিজ, তোমরা জানো এমসিকিউ থান্ডার সিরিজ ফুল ফ্রিতে পাবা। ম্যাথে ভর্তি হইলে ম্যাথ কোর্সের এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রিতে পাবা। এটারও বেসিক সিকিউ এবং অনুশীলনী যত ম্যাথ আছে সব ক্লিয়ার হবে এই কোর্সটাতে, ঠিক আছে। সেইমভাবে হায়ার ম্যাথের প্রাইসও, হায়ার ম্যাথটাও প্রি রেকর্ডেড আর সবগুলা লাইভ। ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুইটা বাদ দিয়ে বাকি সবগুলা লাইভ। সো তোমাদের কোনো কমেন্ট থাকলে করতে পারো, ঠিক আছে। স্যার আমি ভর্তি হতে চাই, হ্যাঁ ভর্তি কেমনে হবা ভাইয়া বলতেছি, ঠিক আছে। তোমরা তো কোর্সের প্রাইসগুলো দেখো। সো এটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথ বেসিক 2 প্রো। এরপরে আসো ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার সাথে সেকেন্ড পেপার দুইটা কোর্স একসাথে। তো দুইটা কোর্স একসাথে ফুল আমাদের টিপু স্যার দায়িত্বে আছেন। তো ফুল তোমার ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার, এটা হচ্ছে একদম নতুন কোর্স, লাইভ কোর্স, ঠিক আছে। সো এই কোর্সটা হচ্ছে তোমরা করতে পারবা। এবং ইংলিশ বেসিক 2 প্রো 2.0 যেটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার দুইটা সাবজেক্ট একসাথে 1250 টাকা দিয়ে তোমরা কিনতে পারবা। এই কারণে সবগুলা ফিচার্স আমাদের ফিজিক্সের মতোই আছে, সব যা ইচ্ছা তোমরা পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। এরপরে আসো হচ্ছে এটা আমরা সুযোগও রাখছি যে তোমরা যদি দুইটা কোর্স একসাথে কিনো, লাইক তুমি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি যদি একসাথে কিনো, সো দুইটা কোর্স একসাথে আমাদের 2000 টাকা আছে, বাট একসাথে কিনলে এটা তুমি কম্বো প্রাইস হিসেবে ডিসকাউন্ট পাবা। ফিজিক্স কেমিস্ট্রি একসাথে 1890 টাকা দিয়ে ভর্তি দিতে পারবো, এটা হচ্ছে শর্ট সিলেবাস। এবং ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ যদি একসাথে কিনো, ঠিক আছে, ওইটা তো প্রি রেকর্ডেড, সো ওইটা হচ্ছে তোমরা মাত্র 1490 টাকা দিয়ে ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটা একসাথে কিনতে পারবা। ভাই কি বুঝাইতে পারতেছি? সো একসাথে যদি কিনো কম্বো প্যাকেজ হিসেবে, তাহলে তোমরা বিশাল একটা ছাড় পাইতেছো ওইখানে, ঠিক আছে। এন্ড দেন ভাইয়া তুমি যদি আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এইগুলো হচ্ছে সায়েন্সের মোস্ট কি বলে সবারই থাকে, সায়েন্সে যারা আছে সবারই এইগুলা থাকে, হায়ার ম্যাথ কারো থাকে আবার কারো না থাকে, ঠিক আছে। তো যারা এই তিনটা কোর্স একসাথে কিনবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তিনটার একসাথে 3000 টাকা আসে না, বাট একসাথে কিনলে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা, তোমরা অনলি 2790 টাকা দিয়ে ভর্তি দিতে পারবা, ঠিক আছে, বুঝছো। আচ্ছা এরপরে আসো, এটা তো দেখছো ফিজিক্স কেমিস্ট্রিতে আমি থাকবো এবং বায়োলজিতে তোমাদের জুনুরাইন খান স্যার থাকবেন, ঠিক আছে। আচ্ছা তোমরা কি বুঝতেছো? স্যার আমি এসএসসি 25, আমি কি শুধু ম্যাথ বেসিক 2 প্রোতে ভর্তি হইতে পারবো? হ্যাঁ ম্যাথ বেসিক 2 প্রোতে ভর্তি হইতে পারবা, বাট এইখানে যেটা দেওয়া আছে তুমি এটাতে পারবা না, এটা হচ্ছে শর্ট সিলেবাস। এই যে এটা কিন্তু শর্ট সিলেবাস, শর্ট সিলেবাস তো তোমার হবে না, তোমাকে ফুল সিলেবাসে ভর্তি হইতে হবে। আর ম্যাথ আর হায়ার ম্যাথে যারাই ভর্তি হবে এসএসসি 26 এবং 27 তোমরা হচ্ছে এক্ষুনি ক্লাস পেয়ে যাবো, বিকজ অলরেডি ক্লাসগুলো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমরা এক্সামও দিব এইগুলাতে। এরপরে আসো ভাইয়া, তুমি যদি আমাদের এখন পর্যন্ত বেসিক 2 প্রো হচ্ছে 2.0তে টোটাল 6টা সাবজেক্ট লঞ্চ হইতেছে আমাদের প্ল্যাটফর্ম থেকে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ এবং ইংলিশ, এই যে মোস্ট ইম্পর্টেন্ট বা সবচেয়ে বলতে গেলে যেগুলো আসলে পড়া লাগে আর কি, বিশেষ করে প্রাইভেট পড়া লাগে, অনলাইনে পড়া লাগে, এই যেইগুলা তোমাদের ভয়ঙ্কর যেগুলা নিয়ে ভয় থাকে, লাইক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ তো আছে, এগুলা তো সবারই পড়া লাগে, এগুলাতে একটু এফোর্ট দেওয়া লাগে। বায়োলজি সুন্দরভাবে পড়তে চাইলে আমাদের জুনুরাইন খান স্যার আছেন একদম ডেডিকেটলি পড়ান, এবং ইংলিশটাকে একদম ফিল করে পড়তে চাইলে আমাদের টিপু স্যার আছেন। সো এই যে 6টা কোর্স তোমরা যদি একসাথে কিনো তাহলে এমনিতে আমাদের 7250 টাকা প্রাইস আছে, বাট না
তোমার হচ্ছে একসাথে কিনলে মাত্র 5,490 টাকা দিয়ে কিনতে পারবো। 6টা কোর্স, চিন্তা করতেছো, মানে প্রত্যেকটা 1,000 টাকাতেও কম আসতেছে যদি একসাথে এই প্যাকেজটা কিনো। এবং তোমাদেরকে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু 1 বছরের প্রাইস, পুরো 1 বছরের জন্য, ঠিক আছে? একবার পেমেন্ট করলে আর পেমেন্ট করা লাগবে না। দ্যাট মিনস তুমি একবার পেমেন্ট করে ফুল বছরের কোর্সটা কিনে ফেলতেছো, আর কোনোবারই তোমার পেমেন্ট করা লাগবে না। তোমার এই 6টা সাবজেক্ট ফুল কমপ্লিট হবে শর্ট সিলেবাসে, ঠিক আছে? এবং এসএসসি 27 যারা আছো তোমাদের শর্ট সিলেবাসের ফুল কমপ্লিট হবে, এবং পরে আমরা ফুল সিলেবাস নিয়ে কাজ করবো, একটা প্রজেক্ট আসবে। বাট এটা ক্লাস 10-এ যারা আছো এসএসসি 26, তোমরা কিন্তু ফুল তোমাদের শর্ট সিলেবাসে যা আছে এই 6টা সাবজেক্টের বেসিক থেকে সব কমপ্লিট হবে মাত্র 5,490 টাকায়, ঠিক আছে? তুমি দেখবা হচ্ছে অনেক জায়গায় মনে করো তুমি মান্থলিও যদি পড়ো, তোমাকে প্রত্যেক মাসে 2,000 টাকা পে করলেও দেখবা 12 মাসে পে করা লাগতেছে 12,000 টাকা, 15,000 টাকা। বাট আমরা তোমাদেরকে সবচেয়ে মানে সাশ্রয়ী, যাতে সবাই ভর্তি দিতে পারে, এটা যেহেতু বেসিক টু প্রো একদম বেসিক থেকে পড়াবো, এজন্য এটার কোর্স ফি হচ্ছে আমরা ওইভাবেই রাখছি যাতে তোমরাও কিনতে পারো এবং আমাদেরও যাতে সমস্যা না হয়, ঠিক আছে? তো একসাথে কম্বো প্যাকেজ কিনে দেখছো লাভ কি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, ইংলিশের সাথে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আছে, টোটাল 60টা সাবজেক্ট মাত্র 5,490 টাকা দিয়ে কিনতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এইবার ভাইয়া কিভাবে ভর্তি হবো? তোমরা তো এটা জানো না, কেমনে ভর্তি হবো ভাইয়া? ভর্তি হওয়ার জন্য কি করবা? এই পিকচারটা আমি ডিলিট দিতে ভুলে গেছি, ঠিক আছে? বাই দ্য ওয়ে তোমাদের এরকমই রিয়াকশন হয়েছে, ভাই কেমনে ভর্তি হবো, ভাই কেমনে ভর্তি হবো? ভর্তি হওয়ার জন্য কিছুই করা লাগবে না, জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপে এখনই মেসেজ দাও। তুমি যদি এসএসসি 26-27 এখনই এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও যে ভাইয়া আমি এসএসসি 26-27 এই কোর্সে ভর্তি হবো। তুমি জাস্ট বলবা কোন কোর্সে ভর্তি হবা বা কোন প্যাকেজে ভর্তি হবা, একসাথে কিনবা নাকি আলাদা আলাদা সিঙ্গেল কোর্সে ভর্তি হবা। তুমি জাস্ট বললেই আমাদের অ্যাডমিন আছে তোমাকে সব বুঝিয়ে দিবে কেমনে কি করবা, আর কোনো কিছু করা লাগবে না। তোমাকে জাস্ট ফোনটা হাতে নিয়ে একটা মেসেজ দেওয়া লাগবে। কোথায় মেসেজ দিবা? এই নাম্বারটাতে, ঠিক আছে? কল না দিয়ে মেসেজই দিও, হোয়াটসঅ্যাপে দিও। এখানে হোয়াটসঅ্যাপ লেখা না, তোমরা হোয়াটসঅ্যাপেই দিও, তাহলে ভালো। হোয়াটসঅ্যাপ থেকে আমরা সব কিছু কন্ট্রোল করি, ঠিক আছে? আর ওই ফ্রি গ্রুপটাতে অ্যাড হইও ভাইয়া, ওই যে ক্যাপশনে মানে ডেসক্রিপশনে যে গ্রুপটার লিঙ্ক দাও, এখানে আমরা 1 মাস তোমাদেরকে ফ্রিতে পড়াবো। ওই যে তোমার হচ্ছে জাস্ট ডেসক্রিপশন চেক করো, ডেসক্রিপশন চেক করলে লিঙ্ক পাবে একটা ফ্রি গ্রুপের, ঠিক আছে? এটাতে মেসেজ দিলেই হবে। অ্যান্ড এসএসসি 25, এসএসসি 26-এর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো, আমি হচ্ছে ইয়ে করবো, তোমাদের কোয়েশ্চেনগুলো নিব, ওকে? এই কোর্সগুলো সম্পর্কে এসএসসি 25-কে নিয়ে আমরা এখন কথা বলবো। তোমরা অলরেডি ব্রাদার হাউ টু ফিনিশ 40 ক্লাসেস কুইকলি 1 ক্লাস ইন 3 আওয়ার্স। 40 ক্লাস তুমি কত দিনে শেষ করবা? যদি 40 ক্লাস 40 দিনে শেষ করতে চাও, প্রতিদিন একটা করে ক্লাস করো। ক্লাস করার ভালো টাইম হচ্ছে তুমি রাতের দিকে ক্লাস করবা, ভালো হবে। সকালে নিজেকে পড়তে দিবা, অথবা অনেকে চাইলে সকালেও ক্লাস করতে পারো। লাইক সকালে ঘুম থেকে তোমার উঠতে মন চায় না, উঠে পড়তে মন চায় না, তুমি জাস্ট উঠলা, উঠে ক্লাসগুলো জাস্ট ঘুমায় দেখলা। 3 ঘন্টার ক্লাস যদি রেকর্ডেড থাকে 1.5x দেখলে 2 ঘন্টায় দেখতে পারো, ঠিক আছে? এবং নোট করলে 3 ঘন্টাই লাগবে। তো প্রতিদিন একটা করে ক্লাস করলেই তো 40 দিনে শেষ হয়ে যায়। তো এইটা নিয়ে আর কোনো প্রশ্ন করা লাগে বলো? ওকে, এসএসসি 25 কিন্তু তোমরা জানো অলরেডি, তোমাদের আমরা ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি করে দিছি, ঠিক আছে? এবং এখনও তোমাদের জন্য বা একটা সারপ্রাইজ গিফট বলতে আর কি, তোমাদের অনেকদিন ফ্রি ক্লাস দেওয়া হয় না, ঠিক আছে? এসএসসি 26-এর কোনো কোয়েশ্চেন আছে? নাই মেবি। ওকে, সো তোমাদের অনেকদিন যাবত গিফট দেওয়া হয় না, বলো। আমরা হচ্ছে এসএসসি 25 যারা আসো বাইরে নিজে তোমাদের ফিজিক্স থেকে প্রথমে আসো, ফিজিক্স থেকে একটা চ্যাপ্টার যে কোনো একটা চ্যাপ্টার ফ্রিতে দিব। বলো কোন চ্যাপ্টার দিব? আরও আছে, শুধু এটা না, আরও অনেকটা আছে। ফিজিক্স থেকে একটা চ্যাপ্টার দিব। কোন চ্যাপ্টার দিব ফ্রিতে আমাকে একটু বলো। সবাই বলবা ফিজিক্স চ্যাপ্টার 11, আমি জানি ফিজিক্স চ্যাপ্টার 11 লাগলে আমাকে বলো। আরিফুল ইসলাম রানা বলছে স্যার ক্লাস স্টার্ট হবে কবে? মেইনলি তোমার জানুয়ারির 20 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, আর 10 দিন পর থেকে। ওইটা হবে ফ্রি গ্রুপে 1 মাস হবে, অ্যান্ড পরবর্তীতে আমরা হচ্ছে পেইড গ্রুপে চলে যাব হচ্ছে ফুল ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ। ম্যাথ এমসিকিউ ফ্রি ক্লাস দেন। ম্যাথ এমসিকিউ থান্ডার, বুঝছো? ওইটা মাত্র 350 টাকা। ওইটা ফ্রি দিয়ে কী করবো? ফিজিক্স ফ্রি দিলাম না, ওই ফিজিক্স ফ্রিটা ঠিকঠাক মতো করো। আর ম্যাথে তো ওইটাতে তো আর পেইড কোর্স, ওইটাতে ভর্তি হওয়া লাগবে, এটা আর ফ্রি করে দেওয়া যায় না। হ্যাঁ, সবাই চলো তড়িৎ চাইতেছে। হ্যাঁ, চলো তড়িৎ না? আচ্ছা, তাইলে সবার বুট নিয়ে আমি এখনই লাইভে নিতে পারতেছি না, নাকি লাইভে পুল দেওয়া যায়? দেখি।
আচ্ছা তোমাদের হচ্ছে পাবলিক গ্রুপে নিব চ্যাপ্টার 11 বেশিরভাগে চাইতেছো। সো হয়তো ফিজিক্স চ্যাপ্টার 11টা আমরা ফ্রিতে দিব। আমরা এখনো হচ্ছে এফআরপিবির ফিজিক্সের ডেমো দেওয়া হয় নাই, হয়তো এটা দেওয়া হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং পরে বলো আর কি চাও আমার কাছ থেকে। কেমিস্ট্রি এমসিকিউ থান্ডার সিরিজের ক্লাস কবে দিবেন ভাইয়া? কেমিস্ট্রি ভাইয়া হচ্ছে এফআরবিবির ক্লাসগুলো শেষ করার জন্য বেশি বিজি হয়ে গেছি, এফআরবিবিটা একটু কমপ্লিট করে দেই, একটু সময় দাও। আর এই যে কেমিস্ট্রি এমসিকিউ থান্ডার সিরিজ এটা কমপ্লিট শুরু করলে 10 দিনে কমপ্লিট করে দিয়ে দিতে পারবো। সো তোমাদের হাতে এখনো 3 মাস আছে। সো ভাইয়ার খেয়াল আছে অলরেডি ম্যাথ আর ম্যাথ তো কমপ্লিট আছে, ফিজিক্সও অনেকটা ক্লাস দেওয়া আছে, সমস্যা নয়, এগুলো করো। আচ্ছা এসএসসি 26 ব্যাচের কোর্স কি অ্যাপে করে নেওয়া হবে নাকি ফেসবুক গ্রুপে? ভাইয়া আমরা হচ্ছে আপাতত তোমাদেরকে ফেসবুক গ্রুপেই লাইভে ক্লাস করাবো, এবং ওইখান থেকে হচ্ছে আমাদের সিদ্ধান্ত আছে আমরা জুমেও ক্লাস করাইতে পারি, ফেসবুক গ্রুপেও লাইভ করাইতে পারি, বাট যেই ক্লাসই হবে ওইটা আবার রেকর্ডেড থাকবে। বাট তোমাদের ক্লাসগুলো হচ্ছে আমরা ওয়েবসাইটে সাজাইয়া দিব, লাইক ওয়েবসাইট থেকে জাস্ট লিঙ্কে ক্লিক করলে ক্লাস দেখতে পারবা। আচ্ছা অ্যাপ লাগবে না, এই যে আমরা অনেক ভাই এসএসসি 27-এর বাকি চ্যাপ্টারগুলো কি হবে? হ্যাঁ এসএসসি 27 যারা বাকি চ্যাপ্টারগুলো হবে, আগে শর্ট সিলেবাস আমরা কমপ্লিট করে দিব মাত্র 6 মাসে, এরপরে তোমাদের ফুল সিলেবাস স্টার্ট করে দিব, ঠিক আছে? তো চিন্তা নাই। এরপরে আমি একটা প্ল্যান করতেছি যে তোমাদের হচ্ছে টেস্ট পেপার দাগিয়ে দেওয়া, বুঝছো? আমার একটা প্ল্যান আছে যে ফিজিক্সের টেস্ট পেপার, এসএসসি 25 যারা আছো ফিজিক্সের টেস্ট পেপার আমি দাগাইয়ে দিব তোমাদেরকে। ফিজিক্সের টেস্ট পেপার আমি তোমাদেরকে দাগাইয়ে দিব বলতে হচ্ছে প্রত্যেকটা ইয়ে থেকে মানে গাইড থেকে মনে করো 70টা তো কোয়েশ্চেন, প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ 70-80টা থাকে, অতটা করতে পারবো না আমরা। ইম্পর্টেন্ট দেখে দেখে মানে যেগুলা তোমরা নিজেরা করার জন্য স্ট্যান্ডার্ড প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 20 থেকে 30টা সিকিউ করে দাগাই দিব, মানে টেস্ট পেপার দাগানো যেটাকে বলে। আমরা জাস্ট টেস্ট পেপার থেকে নামগুলো দিয়ে দিব। সো এটা তোমরা খুশি হবে। এটা প্ল্যানটা ঠিক আছে না? ওকে বাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ দেন দাগাই। আচ্ছা হ্যাঁ দিব, তোমরা জাস্ট রেসপন্স যদি ভালোভাবে করো ইনশাল্লাহ দিব। আর হচ্ছে আর কি চাও বলো, আর কোনো ইয়ে থাকলে আমাদেরকে বলতে পারো। এবং তোমরা তো জানো আমাদের এফআরপিবি 25 সব, এটা আমি বলবো এসএসসি 25-এর যত স্টুডেন্ট আছে সবারই এই এফআরপিবি 25 কোর্সটা করা উচিত, ঠিক আছে? এটাতে অলরেডি 1300+ স্টুডেন্ট হয়ে গেছে, এবং এফআরপিবি 25-এর মতো এত ভালোভাবে কোনো কোর্স আমরা কখনোই রান করতে পারি না। আমরা এতটা প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস দিতে পারতেছি, এবং আমি নিজে অনেক বেশি স্যাটিসফাইড, ঠিক আছে? আচ্ছা জুমে ক্লাস দিব না, তোমাদের হচ্ছে ইয়েতে দিব, ফেসবুক গ্রুপেই দিব। ভাই শুধু পদার্থ না সকল বিষয়ে দেখাই দেন, মানে যতগুলা কোর্সে আছে। আচ্ছা আমি হচ্ছে হ্যাঁ অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এইগুলো হচ্ছে আমরা সবাইকে দেখাই দিব, সবাইকে, ঠিক আছে? ভাই সময়সূচি দিলে ভালো হতো। কাদের জন্য? লাইক এসএসসি 26-27 নাকি? তোমরা হচ্ছে ওই ফ্রি গ্রুপটাতে এড হও, কমেন্ট ডেসক্রিপশন থেকে ফ্রি গ্রুপে এড হও, ওইখানে সব কিছু জানানো হবে। আর এসএসসি 25-কে আমরা ফ্রি ক্লাস দিব কয়েকটা, এবং তোমাদের জন্য সাজেশন দিব। কি দিব ভাইয়া? ফাইনাল সাজেশন দিব একটা ইনশাল্লাহ, ঠিক আছে? ফাইনাল সাজেশন একটা দিব, ঠিক আছে ভাইয়ারা? স্যার খুব টেনশন হচ্ছে এসএসসি 25। ভাই টেনশনের কারণ নাই, তুমি হচ্ছে ভাইয়া বলবো এফআরবিবি 25 কোর্সে থাকলে ওই কোর্সের ক্লাসগুলোই তোমার জন্য এনাফ। এই ক্লাস যেভাবে দিতেছি 95% মার্কস পাওয়ার জন্য, আর কোনো কিছু লাগে না। যাও, আর কোর্সে না থাকলে যাও ইউটিউবে যাও, গিয়ে আমার হচ্ছে চ্যানেলে গিয়ে প্লে লিস্টে ঢুকো, দেখবে এফআরবিবি 25 ডেমো ক্লাস আছে, ওইটা একটা ক্লাস দেখবো, একটা চ্যাপ্টার কমপ্লিট, আমরা ওইভাবেই পড়াইতেছি। ফাইনাল লাইভ কবে? আচ্ছা এই যে এইটা হচ্ছে সবচেয়ে বড় সারপ্রাইজ। এখন হচ্ছে নোট করে রাখো, অ্যাটলিস্ট ফিজিক্স প্রথমে কনফার্ম করতেছি আমি, ফিজিক্সের পরীক্ষার আগের রাতে করার জন্য, ঠিক আছে? পরীক্ষার আগের রাতে করে যাবে এমন একটা ক্লাস 8 থেকে 10 ঘন্টা হবে। 8 থেকে 10 ঘন্টার ফুল ফিজিক্সের উপর একটা ক্লাস হবে। এই 8 থেকে 10 ঘন্টায় ফুল ফিজিক্সটা, 8 থেকে 10 ঘন্টায় ফুল ফিজিক্স আমি হচ্ছে কমপ্লিট করে দিব পরীক্ষার আগের রাতে, এক ভিডিওতে, এক ক্লাসে ইনশাল্লাহ। এবং এই একটা মাত্র ক্লাস যেটা তোমার এই ফিজিক্স এক্সাম একদম 100%
কি বলে মানে অনেক সহজ করে দেবে, তোমার কনফিডেন্স অনেক বাড়াই দিবে এই একটা মাত্র ক্লাস। ওইটা কখন আসবে? ওইটা আসবে এসএসসি পরীক্ষার আগে 2 দিন আগে, যেদিন তোমার হচ্ছে মনে করে এসএসসি পরীক্ষার ফিজিক্স পরীক্ষা, এসএসসি পরীক্ষার মনে করো, বাট তোমরা যদি প্রেশার দেবো যদি বলো আগে করতে চাও তখন হচ্ছে 1 সপ্তাহ আগে দিয়ে দিতে পারি, ঠিক আছে? 1 সপ্তাহ আগে ইনশাল্লাহ। এটা আমি কথা দিলাম, এটাই তোমাদের সবচেয়ে বড় সারপ্রাইজ, ঠিক আছে? এবং তোমরাই হচ্ছে মনে করো এসএসসি 25 যারা আছো, তোমরাই হচ্ছে আমার সবচেয়ে মানে ব্যাচের মধ্যে তোমরাই হচ্ছে সবচেয়ে হিউজ, অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হইছো। হ্যাঁ, টি শার্ট কন্টেস্টের রেজাল্ট দিব এমসিকিউ থান্ডার সিরিজের। আচ্ছা, তো ভালো থাকো সবাই। তোমরা হচ্ছে আরও কোনো কিছু বলার থাকলে বলতে পারো। টি শার্ট ফ্রি চাই। আচ্ছা ভাই, কেমিস্ট্রি চ্যাপ্টার 10 বেসিক ক্লাস দেন। কেমিস্ট্রি চ্যাপ্টার 10 এখন বেসিক থেকে না পড়াই ভালো আছে মনে হয়। এই ক্লাসটা কি ফ্রি থাকবে? কোন ক্লাস? হ্যাঁ, এই যে ক্লাস এইটা ফ্রি থাকবে। এই ফিজিক্সের 8 থেকে 10 ঘন্টার যে ক্লাস এসএসসি পরীক্ষা 1 সপ্তাহ আগে করবো, ওইটা একদম ফ্রিতে থাকবে, বুঝছো? ওইটা একদম ফ্রি থাকবে একটা ক্লাস, বুঝছো? এটা একটা ফ্রি ক্লাস থাকবে, সবার জন্য ফ্রি। তো পোলাপান ভালো থাকো, দোয়া রইল তোমাদের জন্য, ঠিক আছে? মাদ্রাসা রুটিন আলাদা, জন্য আমি আগেই দিয়ে দিব না, সমস্যা নাই ক্লাসগুলো। তো ভালো থাকো সবাই, দেখা হবে আবার। 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। এসএসসি 26, 27, 25 তোমাদেরকে নিয়ে আসি আমরা, সাথে এইচএসসি বেচকে নিয়েও আসি ইনশাল্লাহ। এইচএসসিতেও দেখা হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।